এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বোঝে নাই ভাইরে। আমাদেরই কপালেতে শান্তি কেন নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপাল তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাহেব। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপাল তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাহেব। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই ভাইরে। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদেরই কপালেতে শান্তি কেন নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি ভাইরে। উচিত কথা বলতে গেলে ইমামের চাকরি নাই ভাইরে। হক কথা বলতে গেলে খতিবের চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার ভাইরে। টাকার জন্য গরিব দুঃখী বিচার নাহি পায় ভাইরে। টাকার লাগি গরিব দুঃখী ইনসাফ নাহি পায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদেরই কপালেতে শান্তি কেন নাই। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান। বাবার সমান মুরব্বিকে করছি অপমান। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান। বাপের সমান মুরব্বিকে করছি অপমান ভাইরে। 8 বছরের ছেলে যদি ডাইরেক্ট বিড়ি খায় ভাইরে। 10 বছরের ছেলে যদি সামনে
বিমল খায়, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি কেন নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট আকাশে সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বিভিন্ন আলোচকের মুখ দিয়ে কোরআন ও হাদিসের আলোচনা শোনার ও আমল করার যে এক সুযোগ আল্লাহ আমাদের দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। ভাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন সূরা আযহাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 63 ছোট একখানা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং হাদিসে নববী থেকে, তিরমিজির হাদিস থেকে কিছু অংশ বিশেষ আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকের আলোচ্য বিষয় কিয়ামতের আলামত। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিয়ামতের সাইন বা আলামত, নিদর্শন, এই ব্যাপারে আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনার প্রয়াস রাখছি ইনশাআল্লাহুল আজিজ। ভাই আপনারা আমার ভাষা বুঝতে পারছেন তো? জি, ভাষা বোঝা যায়? আমার আজকের আলোচ্য বিষয় কি বললাম? কিয়ামতের আলামত। আলামত বলা হয়, বাংলাতে বলে চিহ্ন। কিয়ামত আলামত অর্থাৎ পৃথিবী ধ্বংসের লক্ষণ। পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে আল্লাহ রাসূল যেগুলো ভবিষ্যৎবাণী করেছেন, সেগুলো ব্যাপারে অসংখ্য হাদিস আছে। আমি আপনাদের একটাই হাদিস আপনাদের সামনে আমি বলবো। হাদিসটা যেটা পড়ছিলাম তিরমিজির, যদিও হাদিসটা দুর্বল, তবে যে পয়েন্টগুলো আছে বিভিন্ন হাদিসের আলোকে এই হাদিসের মান, এই হাদিসগুলো বলা যায়। কারণ বিভিন্ন হাদিসের আলোকে সে আলামতগুলো বর্ণনা পাওয়া যায়। এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ যে এত সুন্দর করে পৃথিবীটাকে বানিয়েছেন, এই পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। যখন যুগ জামানা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে, যেমন পরপর যুগ আসবে, যেমন যুগ আসবে তেমন তার কালচার,
তার নীতি, তার চলাফেরা হবে, যুগটা কেমন হবে, আস্তে আস্তে যুগের পর্যায়টা কেমন করে যাবে, এ ব্যাপারে আমি আপনাদের সামনে বলছি। তারপরে আলামতগুলো বলবো, শেষ জামানার সময়টা কেমন হবে এই কথা একটু আপনাকে শ্রবণ করতে হবে। তার আগে আপনাদের আমি একটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তরটা দিবেন তো? অনেক ভাই উঠছেন, মনে হয় ছোট ছোট গলা উঠছে নাকি? যারা বসে আছেন ধৈর্যের সঙ্গে বসেন, তাহলে আপনি কিছু নিয়ে যেতে পারবেন। শুরুতে আপনাকে তো এক চান্সে আসমানে উঠিয়ে দিলে হবে না, আস্তে আস্তে আগে আপনাকে শুনতে হবে। আচ্ছা, আপনাদের আমি একটা প্রশ্ন করি, সওয়াল করি, আপনারা উত্তর দেন তো, জবাবটা দিন। আচ্ছা বলুন, আজকের বর্তমান পৃথিবীটা সুন্দর না অসুন্দর? ভাষা বুঝছেন কিনা তাহলে বুঝতে পারবো। বলুন, পৃথিবীটা এখন দেখতে সুন্দর না অসুন্দর? জোরে বলেন। কি সুন্দর? ভালো। সুন্দর কেন? সুন্দর এই জন্য বলতে হয়, 20 বছর পেছনে চলে গেলে আপনার বাড়ির পাশ দিয়ে টুকটুকি যেত না। টুকটুকি বুঝেন? টুকটুকি কি? অটো না, অটো টুকটুকি, অটো টুকটুকি বলি মানে টুকটুক করে যায়, ওই জন্য নাম টুকটুকি, বুঝছেন? অটো বলে না, টোটো বলে। অটোটাকে বড়টাকে বলে, এটা টোটো বলে। আর যেটা একটু বড় টাইপের ওটা হচ্ছে অটো। তো খুব সুবিধা, এখন বাড়ির কাছে চাপবেন চলে যাবেন আপনি। 20 বছর পেছনে গেলে ছিল না। 20 বছর পেছনে মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল এরকম এতটা ছিল ভাই? ছিল না। আপনারা 20 বছর পেছনে মুকাররির যারা বক্তব্য দিতেন, তাদের বক্তব্য সোশ্যাল মিডিয়াতে তুলে দেওয়ার কোনো অপশন ছিল না। তাহলে পৃথিবীটা এত সুন্দর হয়েছে, আপনার অনেক সুবিধা। অর্থাৎ বর্তমানে যান্ত্রিক সভ্যতা, যান্ত্রিক দুনিয়াবি যন্ত্রপাতি যতগুলো আবিষ্কার হয়েছে, খুবই সুবিধা। কারণ একটা আলেমকে পড়াশোনা করতে গিয়ে ইমাম বুখারী আলাইহির রহমা, তিনি হাদিস শিখতে গিয়ে মদিনায় তাকে 3 মাস পর্যন্ত হাঁটতে হয়েছে, তারপর ওকে হাদিস পেতে হয়েছে। এখন মদিনার লাইব্রেরি নেবেন, আপনাকে যেতে হবে না, ঘরে বসে আপনি গুগলে সার্চ করবেন, মদিনার লাইব্রেরি থেকে কোন বইটা আপনি পড়বেন, সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন, খুবই সহজ। কিন্তু একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, পৃথিবীটা দেখতে সুন্দর, কিন্তু অভ্যন্তরীণ ভিতর দিক দিয়ে পৃথিবীটা খুব তাড়াতাড়ি চলছে, তাড়াতাড়ি। যত যন্ত্র আবিষ্কার হবে পৃথিবী তত তাড়াতাড়ি কুটিয়ে নেওয়া হবে। কথাটা বুঝেননি মনে হয়। আগে মানুষ হেঁটে হেঁটে চলে গেছে, যায়নি? এখন হেঁটে হেঁটে যাওয়া সম্ভব নয়, যানবাহনে চলে যেতে হবে। উদাহরণটা একটু নেন, তারপর আমি চলে যাই, শুনেন। একটা মানুষ, আপনার বাপ, আপনার আব্বা এখন অসুস্থ আছে। ভালো করে শুনেন, আপনার আব্বা খুব অসুস্থ আছে। তো অসুস্থ থাকলে গেলে হসপিটাল যেতে হবে, ঠিক না বেঠিক? ঠিক তো, ডাক্তার দেখাতে হবে। হসপিটাল যখন যাবেন, তার আগে আপনার বাপের একটা ছবি করতে হবে, সুন্দর ছবি দরকার আছে। এখন আপনি দেখবেন ক্যামেরা 2 ধরনের হয়। ক্যামেরা কয় ধরনের হয়? 2 ধরন। একটা ক্যামেরার নাম হচ্ছে এক্স-রে ক্লিনিক ক্যামেরা, বুঝেন আপনারা? এক্স-রে ক্লিনিক। আর একটা নাম হচ্ছে স্টুডিও ক্যামেরা। এক্স-রে ক্লিনিক ক্যামেরা কাকে বলা হয়? আপনার ছবি ওপর নিবে না ভেতর নিবে? ওপর না ভেতর? আমার ভাষা বুঝছেন আপনারা? এক্স-রে ক্লিনিক ক্যামেরার কাজ কি? ওপর নিবে না ভেতর নিবে? ভেতর নিবে। এখন আপনার আব্বাকে শুইয়ে দিয়ে ডাক্তার বলছে রেডি 1 2 3, খাচ করে তুলে দিলে। রিপোর্ট যখন আসবে তখন দেখবে ইস, আপনার বাপের ভেতরে ক্যান্সার। এখন ওই বাপকে যখন স্টুডিও ক্যামেরাতে দাঁড় করাচ্ছেন, তো স্টুডিও ক্যামেরা তখন বলছে, খাচ করে যখন তুলে নিলে তখন কি বলবে? আমার বাপ সুন্দর। আর বাপ এত সুন্দর মানুষ, ডাক্তার বলছে আমার বাপের ক্যান্সার হয়ে গেছে। কেমন কথা রে? তাহলে দুইটা 2 রকম প্রমাণ। একটা দিল ভেতরেরও খবর, আর একটা দিল বাহ্যিক
বাহ্যিক খবর, তাহলে দুইটা খবর দেওয়া হলো। কিন্তু এবার আপনি যদি পৃথিবীটা আমরা সবাই বলেছি সুন্দর, মানে যান্ত্রিক সুবিধা, সবকিছুই সুবিধা, কিন্তু এটা বিজ্ঞানকে আপনি বলছেন বিজ্ঞান আপনাকে রিপোর্ট দেবে পৃথিবীটা খুব সুন্দর, পৃথিবীটা যান্ত্রিক সভ্যতার দিক দিয়ে, পড়াশোনার দিক দিয়ে, চলাচলের দিক দিয়ে পৃথিবীটা সুন্দর। কিন্তু আপনি কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, যদি আপনি হাদিসের দিকে চলে যান, কোরআন রে তুমি পৃথিবীর অভ্যন্তরীণটার খবর দাও, পৃথিবীটা আর কতদিন থাকবে? এক কথায় রেজাল্ট চলে আসবে, রিপোর্ট আপনাকে কোরআন দেবে, পৃথিবীটা আর বেশি দূরে নাই। যেমন যুগ জামানা আস্তে আস্তে যুগটা পরিবর্তন হবে, একটার পর একটা যুগ পরিবর্তন, জামানা চেঞ্জ হয়ে যাবে। বিশ্বনবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, লোকেরা আল্লাহ রাসূলকে যুগ জামানার ব্যাপারে আল্লাহ রাসূলকে মঙ্গল সম্পর্কে জিজ্ঞাসা করতেন। কায়াকুলু কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র, লোকেরা নবীকে জিজ্ঞাসা করতেন মঙ্গল সম্পর্কে, কোনখানে ভালো আছে, কোনখানে কল্যাণ আছে, এই ভালো যুগটার ব্যাপারে, বা যেখানে কল্যাণ আছে, যেখানে ভালো আছে, যেখানে মঙ্গল আছে, ওগুলোর ব্যাপারে তারা জিজ্ঞাসা করতেন। কিন্তু হুযায়ফা বলছেন, ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি মাখাফাতা আইয়ুদরিকানি, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি নবীকে মঙ্গল সম্পর্কে জিজ্ঞাসা করতাম না, বরং অমঙ্গল সম্পর্কে জিজ্ঞাসা করতাম, কোনখানে অকল্যাণ আছে, কোনখানে খারাপি আছে, এই ব্যাপারে বিশ্ব নবীকে জিজ্ঞাসা করতাম। কেন জিজ্ঞাসা করতাম? মাখাফাত আইয়ুদরিকানি, এই জন্য আমি জিজ্ঞাসা করতাম যাতে করে আমি হুযায়ফা ওই অমঙ্গল কাজের মধ্যে যেন না পড়ে যায়, যেন ওই ধোঁকার মধ্যে না পড়ে যায়। এই ধোঁকা থেকে বাঁচার জন্য, অমঙ্গল থেকে বাঁচার জন্য, খারাপি থেকে বাঁচার জন্য আমি নবীকে জিজ্ঞাসা করতাম। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহি ইন্না কুননা ফি জাহিলিয়াতিন ওয়া শাররি, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা ছিলাম অন্ধকারের যুগে, জাহিলিয়াতের যুগে অবস্থান করছিলাম, খারাপ একটা যুগে আমরা অবস্থান করছিলাম। ফাসআলুহুম বিসমি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়া কুনতু আসআলুহুম فقلت يا رسول الله إنا كنا في جاهلية وشر فجعل الله بهذا الخير এরপরে আল্লাহ, এরপরে আমরা আপনাকে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছি, আমরা ভালো একটা যুগ পেয়েছি, সুন্দর একটা যুগ পেয়েছি। তবে বিশ্বনবী বলেন, ফাহাল বাদা হাদাল খায়র, এরপরে ফাদা খায়র মিন শাররি, বিশ্বনবী বলেন, তো আমরা যে ভালো যুগটা পেয়েছি, আপনাকে পেয়ে আমরা সন্তুষ্ট হয়ে গেছে, কিন্তু আমাদের ভালো যুগের পরে কি একটা খারাপ যুগ আসবে, খারাপ জামানা কি আসবে? বিশ্বনবী বলছেন, ক্বালা নাম, হ্যাঁ একটা খারাপ যুগ আসবে, একটা শেষ জামানা আসবে। আবার বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, কোন বললেন, কুনতু ফাহাল বাদা যালিকা শাররি আন মিন খায়র, ইয়া রাসূলুল্লাহ এবার খারাপের যুগের পরে কি আর ভালো যুগ আসবে? বিশ্বনবী এক কথায় বললেন, ক্বালা নাম, হ্যাঁ ভালো যুগ আসবে। তবে সাহাবীরে, ও আমার সাহাবী শুনে নাও, তবে যে খারাপ যুগটা আসবে, ভালো যুগটা আসবে, ওই যুগটা হলো ফিহি দাখানুন, যুগটা হবে ধোঁয়াটে যুক্ত, যুগটা হবে অস্পষ্ট ধোঁয়াটে যুক্ত, ঘোলাটে একটা যুগ হবে। এই ঘোলাটে যুগটা কেমন হবে? ওয়ামা দাখানুহু ইয়া রাসূলুল্লাহ, ওই যুগটা কেমন হবে? যুগটা ধোঁয়াটে কেমন, ঘোলাটে কেমন, অস্পষ্ট ধোঁয়া যুক্ত কেমন, এটা তো বুঝতে পারলাম না। তখন বিশ্বনবী বললেন,
বলেন কওমুন ইয়াহদুনা বিগাইরি হাদি তারিফু মিনহুম ওয়া তুনকির। বিষ্ণু বলছেন ওই জামানাটা, যে জামানাটা বললাম ভালো হবে, ওই জামানাটাও ধোঁয়াটে যুক্ত ভালো হবে, খোলাটে যুক্ত ভালো হবে। এটা এই কারণে যে মানুষ ও কওমুন ইয়াহদুনা বিগাইরি হাদি মানুষ আমার আদর্শকে মানবে না, তারা অন্যের আদর্শে আদর্শিত হবে, তারা বিজাতির অনুকরণ করবে। আমার সুন্নাহকে ছেড়ে দিয়ে, আমার আদর্শকে ছেড়ে দিয়ে তারা অন্যের আদর্শকে লালন পালন করবে। এমন একটা জামানা আসবে যে জামানায় আমার আদর্শকে মানবে না, আমার তরিকাকে গ্রহণ করবে না, আমার আদর্শকে ভালো লাগবে না, তারা বিজাতির অনুসরণ করে তারা মান্যতা দিবে, এই করে তারা জীবন চালাবে। আচ্ছা বলেন এই যুগটা চলছে না বাকি আছে? হাদিসটা আমার ভালো করে শুনবেন, এই যুগটা এখনো বাকি আছে না চলছে? চলছে। একটা লোক খুব চিল্লে বলছে চলছে, আর বাকি আপনারা কি করছেন? আপনারা খেয়ে আসেননি না? বাড়িওয়ালি কহে দিয়েছে মৌলভী মুর্শিদাবাদ থেকে আসবে, কথা বলতে বলবে, মুখ খুলবে না, এটা বলেছে নাকি আপনাদের? জি, এখন তো আমরা সব বিবির গোলাম। জি, বিবির গোলাম। এটাও আজকে বলবো, আজকে বিবির গোলাম আছি না নেই এটাও হাদিস থেকে প্রমাণ করব, তবে ধৈর্য রাখতে হবে। বিবির গোলাম তো তাহলে এই জামানাটা চলছে। তাহলে দুটা উদাহরণ দিই, দুইটা আপনাকে সামনে নিয়ে আসি, তাহলে আপনি বুঝবেন যে কেমন কথা। অনেক আছে বিজাতির অনুসরণ, অনেক আছে। কেমন? সামনে আছে 25শে ডিসেম্বর, আছে না নাই? আছে না? আজকে তো 22 তারিখ। 25শে ডিসেম্বর অর্থাৎ মেরি ক্রিসমাস ডে, আছে না নাই? আছে। এটা আল্লাহ রাসূলের আদর্শ, তাই না? অনেকবার ভুলেছি, বুঝতে পারেননি আপনারা। 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে, অর্থাৎ যেটাকে বাংলাতে গোদা বাংলায় বলে বড়দিন। অর্থাৎ এই 25শে ডিসেম্বরকে কেন্দ্র করে বিভিন্ন মানুষজন বিভিন্ন কেক এনে হ্যাপি ক্রিসমাস ডে বলে তারা কেক কাটা হয়। আপনাদের এলাকায় নেই মনে হয়, বুঝতে পারছেন না বিষয়টা, কিন্তু শহরগুলোতে যাবেন, টাউন এলাকাগুলোতে যাবেন, যারা শিক্ষাজীবী তাদের দেখবেন হ্যাপি ক্রিসমাস ডে তারা মুখে উচ্চারণ করে, অথচ মুসলমানের বাচ্চা ওরা মনে করে খুব বড় একটা জিনিস। কিন্তু এটা রাসূলের আদর্শ। ক্রিসমাস ডে কি আপনি কত বড় গুনাহ করছেন? এটা সবচাইতে একটা বড় গুনাহ। ক্রিসমাস ডে কাকে বলা হয়, কেন বলে তারা? এই খ্রিস্টানেরা ক্রিসমাস ডে এই জন্য বলা হয়, ক্রিস বলা হয় ঈসা আলাইহিস সালামের উপাধিকে, খ্রিস্টানেরা উপাধি দিয়েছে। আর মাস বলা হয় জন্মদিনকে। তাহলে ক্রিসমাস ডে তার দিন, জন্মদিনকে বোঝা হয়েছে। ঈসা আলাইহিস সালাম, তারা ঈসা আলাইহিস সালামকে রব মনে করে, খ্রিস্টানেরা স্রষ্টা মনে করে, রব। তো রবের জন্ম হয়েছে এই দিনে। আচ্ছা বলেন এটা শিরক না শিরক নয়? এটা গুনাহ। শুধু তাই নয়, বলছেন রবের আবার সন্তানেরও জন্ম হয়েছে, বলে নাউজুবিল্লাহ। কত বড় গুনাহের কাজ, অথচ আমরা এই জিনিসটাকে মান্যতা দিচ্ছি। প্রায় শিক্ষিত জায়গায় মুসলমানের ছেলে লয়ার নিয়ে পড়াশোনা করে, আইন নিয়ে পড়াশোনা করছে, মাস্টার কোর্স করছে, ডাক্তারি কোর্স করছে। তারা আবার ওই বুদ্ধিজীবীরা, মুসলমানের ঘরের ছেলেরা রাতের বেলাতে আনন্দ উল্লাস করছে, বোমাবাজি আতশবাজি ফুটিয়ে তারা আনন্দ উল্লাস করছে। জি, এটা হারাম, হারাম। এটা নবীর আদর্শ নয়। আর একটা আমরা আদর্শ আছে, ওটাই না হোক। এটা বলবেন, উত্তর দিবেন হ্যাপি নিউ ইয়ার আছে না নাই? সামনে 31st নাইট আছে না নাই? 31st নাইট অর্থাৎ নববর্ষর নামে পহেলা জানুয়ারি, প্রথম জানুয়ারি, 1 জানুয়ারি, এই জানুয়ারিকে কেন্দ্র করে মানুষ পিকনিক মানায় না? পিকনিক আপনাদের পিকনিক খায়? পিকনিক খেতে কি লাগে? বক্স লাগে না? ডিজে লাগে নাকি? না, এদিকে নাই, এদিকে ডিজে নাই। মাশাআল্লাহ, তাহলে আপনারা তো খুব ইমানদার মানুষ।
আর আমাদের এরিয়াতে সব পহেলা জানুয়ারি আসবে, দিন মানাবে, তো ডিজে বাজিয়ে ফুসারি, ফুসারি বাংলাতে বলে গোটা বাংলা ফুসারি খাওয়া। আর ফুসারি খাওয়া যাকে বলা হয় যে পিকনিক মানাই, এগুলো নাই, কিন্তু এটা হারাম। এটা কার অনুসরণ? এটা আল্লাহ রাসূল কি আমাদেরকে দিয়ে গেছেন? জি না। অথচ তারা 31st নাইট, রাত, দিবাগত রাতি 12টার সময়, যখন প্রথম রাত 12টার পরে জানুয়ারি শুরু হয়ে যাবে, এটা কোত্থেকে এলো আমরা কেউ জানি না মুসলমান। জানুস বলে একটা দেবতা আছে, জানুসকে কেন্দ্র করে প্রথম নাম দেওয়া হয়েছে জানুয়ারি। জানুস, জানুস দুই মাথাওয়ালা দেবতা। এরা কারা? পুরো কারা মানত? রোমান। যারা রোমান দেশ, ইতালি যাকে বলা হয়, বর্তমান নাম ইতালি, রোমান এক খ্রিস্টপূর্ব পূর্বেই রোমান খ্রিস্টানরা তারা এই দুই দেবতা, মাথাওয়ালা, দুই মাথাওয়ালা দেবতাকে তাদের সামনে উপাসনা করে। দেবতা, তোমার দুইটা মাথা কেন? যে তুমি ভবিষ্যৎ আর অতীত তুমি বলতে পারবে, তোমার কাছে জ্ঞান আছে। ভালো মন্দ 2026টা কেমন যাবে, আল্লাহ যেন ভালো যায়, 25 ভালো পেলাম, ভালো যাবে, তোমার নামে পূজা করলাম। এই জন্য এই দেবতাকে মানে পূজা করা হয়। 1 জানুয়ারি তারা 31st নাইট পালন করে। এটা কিন্তু প্রকাশ্য একটা হারাম, এটা নবীর আদর্শ নয়। তাহলে বিশ্বনবী কি বললেন? এমন একটা জামানা আসবে, শেষ জামানা, যেই জামানায় মানুষরা আমার আদর্শকে মানবে না, পরের আদর্শকে মানবে। এরপরে বিশ্বনবী বলছেন, এরপরে এবার একটা খারাপ যুগ আসবে, এরপরে একটা চরম খারাপ যুগ আসবে, যেই যুগটাতে মানুষ ভালো মন্দর মধ্যে মিশে যাবে। আর ভালো মন্দ মিশে গিয়ে এক প্রকার আলেম বের হবে, এক প্রকার নেতা বের হবে, এক প্রকার আলেমরা বের হবে, যারা মুফতি বের হবে, যারা মানুষকে জাহান্নামের দিকে ডাকবে, জাহান্নামের রাস্তায় তাদেরকে দাঁড় করিয়ে দেবে। এই জামানাটা এখনই বর্তমানে পাওয়া যায়। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আলেম আছে, এমন এমন আলেম আছে তারা জাল জয়ীব হাদিসগুলো বলে, বানাওয়াটি কথা বলে, মানুষকে বিভ্রান্তি করে, অনেক রকম তারা বানাওয়াটি কিস্সা কাহিনী বলে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় না? যেমন একটা আলেম একটা জাহান্নামের ব্যাপারে একটা সঙ্গীত বলছে, তো শুনে আমার গা জ্বলছে। ও বলছে কি জানেন? আমি চাই না বেহেশত, বড় আলেম, মাথায় একটা বড় টুপি, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। বেহায়া ও বলছে জান্নাত চাই না, জাহান্নামকেও ভয় করি না, অথচ বিশ্বনবী তাসাহুদে বসে জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছেন, জান্নাত পরিত্রাণ, জান্নাত চেয়েছেন, জাহান্নাম থেকে পরিত্রাণ চেয়েছেন এবং জান্নাত চেয়েছেন। তাহলে আমরা কেমন মুসলমান, আমরা কেমন মুসলমান যে জাহান্নামকে পর্যন্ত ডরি না? এটা কোন বেয়াদব আছে ওখানে লাইট মারছিস রে? ভাইরাল করা ধান্দা তোর নাকি? ওই তালবিলিম গুলো আছে মনে হয়, লাইট মারছে। কি বললাম? এমন একটা জামানা আসবে যেই জামানার লোকেরা, আলেমরা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই জন্য বিষ্ণু বলেন, তোমরা তাদের কাছ থেকে বেঁচে থাকবে, তোমরা তাদের কাছ থেকে বেঁচে থাকবে। সাবধানে সাবধানে তোরা সাবধানে থাকিও রে, রং বেরঙের হুজুর আইছে রে দেশে, রং বেরঙের হুজুর আইছে রে। কোন হুজুরের দাড়ি ছাটা, কারো আবার অল্প কয়টা, কোন হুজুরের দাড়ি ছাটা, কারো আবার অল্প কয়টা,
শেষ করেছে পানের বাটা হাকিম পুরি খাইয়া রে, রং বেরঙের হুজুর আইছে রে দেশে, রং বেরঙের হুজুর আইছে রে। সাবধানে সাবধানে তোরা সাবধানে থাকিও রে, রং বেরঙের হুজুর আইছে রে। কোন হুজুরের লম্বা টুপি, কেউ বা আবার ভণ্ড সুফি, কোন হুজুরের লম্বা টুপি, কেউ বা আবার ভণ্ড সুফি। ধর্ম সবাই লাফালাফি জাল হাদিস পয়রা রে, রং বেরঙের হুজুর আইছে রে দেশে, রং বেরঙের হুজুর আইছে রে। এই আলেম থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। আর দ্বিতীয় বাক্যে তিনি বললেন এমন নেতা হবে যেই নেতাগুলো মানুষকে জাহান্নামের দিকে ডাকবে। ভাই তাহলে যুগটা এখন বর্তমানে চলছে। এবার চলেন দ্বিতীয় হাদিস, যে হাদিসটাতে 15 খানা আলামত বর্ণনা করা হয়েছে। এখন আপনারা বলবেন এই আলামতগুলো আছে কি নেই, সমাজে চলছে কি চলছে না। যদি বলেন যে যদি বলবো, যদি বলেন যে হ্যাঁ আছে, তাহলে হ্যাঁ দিবেন। 15 খানা আলামত রাবি আবু হুরায়রা তিনি বর্ণনা করছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيض والا والأمانة مغناما والزكاة مغراما وتعلم لغير دين। প্রথমে কয়েকটি বললাম। নাম্বার 1 কিয়ামতের আলামত। যখন তোমরা এই আলামত গুলো দেখতে পাবে রে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে, অর্থাৎ তাড়াতাড়ি পৃথিবী ধ্বংসের দিকে এসে গেছে, আর পৃথিবী বেশি দিন টিকবে না। যখন তোমরা এই আলামত গুলো দেখতে পাবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। ভাইরা আমার, আপনারা এখন প্রশ্ন করতে পারেন, হে মৌলভী সাহেব আপনি বললেন 15 খানা আলামত বিষ্ণু বলেছেন, এটা তো হবে, কেউ রুখান নাই। তবে আপনাকে বলার কারণ হলো আপনি একজন ইমানদার মানুষ, আপনি এই আলামতগুলো থেকে বাঁচার চেষ্টা করবেন। কারণ ওদের কারণে আপনাকে মরতে হবে, আপনার কোনো বাঁচার কায়দা থাকবে না। অতএব আপনি সব সময় চাইবেন এই আলামতগুলো যেন আমাদের মাঝে না হয়, আমাদের সমাজের মধ্যে না আসে। এজন্য আপনি বেশি বেশি এগুলো থেকে বাঁচার চেষ্টা করবেন। কেননা বিশ্বনবী বলেছেন ইল্লা আলা শিরারিল খালক, যখন পৃথিবী ধ্বংস হবে তখন কোনো ভালো মানুষ থাকবে না, যতগুলো থাকবে সব বেঈমান বেঁচে থাকবে, নিকৃষ্ট লোকগুলো বেঁচে থাকবে। বিষ্ণু বলেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى لا يقال في الأرض আল্লাহ। ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না যতদিন পর্যন্ত আল্লাহ ওয়ালা মানুষ থাকবে। আল্লাহ বলনেওয়ালা দুনিয়াতে যতদিন থাকবে ততদিন কিয়ামত সংঘটিত হবে না। কিন্তু আলামতগুলোকে চিহ্নিতকরণ করে রাখতে হবে। বিশ্বনবী 1 নম্বরে বলেছেন ইদা তুখিদাল ফাইয়ুদু আলান, যখন তোমরা দেখবে জনসাধারণের মাল, জনসাধারণের টাকাকে, সরকারের বরাদ্দ টাকাকে নেতারা লুটে লুটে খাবে। এটা 1 নম্বর কিয়ামতের আলামত, 1 নম্বর নিদর্শন, 1 নম্বর চিহ্ন। কি প্রথম নম্বর ধরলো কাকে ভাই? নেতা। যখন তোমরা দেখবে যারা নেতা হবে, সমাজের লিডার হবে, মুখিয়া হবে, মেম্বার হবে, প্রধান হবে, তো তোমরা দেখতে পাবে ওই লোকেরা জনসাধারণের টাকাকে আত্মসাৎ করবে, জনসাধারণের মালকে নিজের মাল মনে করবে। আচ্ছা, এটা চলছে কি চলছে না? জি চলছে কি না চলছে আপনাকে রাস্তা থেকে এসে বুঝতে পারবো। রাস্তা আস্তে তো আস্তে রাস্তায় দেখছি এই নেতাগুলো কি হাল, আপনাকে রাস্তা দেখে বুঝে লিয়েছি নেতা ভালো না খারাপ। রাস্তা দেখে বুঝে লিয়েছি নেতা ভালো না খারাপ, নাম বলার প্রয়োজন নেই। তাহলে নেতা
এক নাম্বার বিশ্বনবী ধরলেন যে প্রথম আলামত চিহ্ন ধরলেন যে নেতারা জনসাধারণের পাবলিকের টাকাকে মেরে মেরে খাবে, এটা হচ্ছে এক নাম্বার। ইদা তুখিদাল ফাইয়ুদওয়ালান, জনসাধারণের মাল নেতারা লুটে লুটে খাবে। আপনাদের দিকের নেতা ভালো, আমি রাগ করি না, আপনাদের নেতা আপনাদের ভালো, কিন্তু আমাদের মুর্শিদাবাদের নেতা গরিবের পায়খানা শুদ্ধে খায়। আপনাদের নেতারা ভালো, আমাদের মুর্শিদাবাদের নেতারা গরিবের পায়খানা খায়। পায়খানা আপনারা বলবেন যে কোন কথা ফের, হে নেতারা পায়খানা খেলে মানে পায়খানা খায় মানে গরিবের একটা ঘর এসেছে, পায়খানা টয়লেট সরকার থেকে দিয়েছে, ওই টয়লেট ঘর খানটাও খেয়েছে, পায়খানা করার সুযোগটা দেয় না, তারা কি ওরাই খেয়েছে, গরিবের পায়খানা খেয়েছে ওরা। আপনার দিকে নেতাগুলা ভালো সে খায় না, আমাদের দিকে খেয়ে। বিষ্ণু বলছেন ইদা তুখিদাল ফাইয়ুদওয়ালান, যখন তোমরা দেখবে জনসাধারণের মাল নেতারা লুটে লুটে খাবে। বিশ্বনবী হাদিসে নেতাদেরকে কেন তুলে ধরলেন? আপনি মাঠে যে একটা গরু বাঁধবেন, একটা ছাগল বাঁধবেন, খুঁটা বুঝেন, খুঁটা 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 যখন দড়িতে বাঁধবেন, মাঠে যখন গেড়ে দেন, তো গেড়ে দেওয়ার পর আপনি কেন তাকে দড়ি দিয়ে বেঁধে রাখেন? চারদিকে ফসল আছে, যাতে করে আপনার ওই গরুটা ছাগলটা মুখের ভুঁয়ে যেন মুখ না লাগিয়ে দেয়, এই জন্য আপনি খুঁটা দিয়ে দড়ি দিয়ে বেঁধে দেন। কিন্তু বলেন খুঁটাটা যদি লড়বড়া হয়, নরম হয়, আচ্ছা মুখ লাগাবে কি লাগাবে না? খুঁড়াও ফেলিয়ে পালিয়ে যাবে। তেমনি যদি নেতা যদি দুর্বল হয়, নেতা যদি লড়বড়া হয়, তাহলে সমাজ নষ্ট করে দেবে, সব গরিবের হক একটাও রাখবে না, গরিবের হক গুলোকে মেরে মেরে খেয়ে নষ্ট করে দেবে। এমন একটা জামানা আসবে রে, বিশ্বনবী বলছেন জনসাধারণের মালগুলোকে নেতারা, মেম্বারেরা, প্রধানেরা, এমএলএ এমপি যারা আছে তারা লুটে লুটে খাবে। আর নবীদের নেতাগুলো কেমন ছিল? বর্তমান নেতা তো লুটতা है, फार के लेता, लूट के लेता, मुर के लेता, सब कुछ के लेता, जी सब কিছু ভরে লিছে, কিছু পাওয়া যায় না। কিন্তু রাসূলের জামানার নেতারা কেমন ছিলেন? বিশাল লম্বা হয়ে যাবে, তবে যারা মুখিয়া হয়েছেন, মেম্বার হয়েছেন, প্রধান হয়েছেন, তাদের জন্য একটা উপস্থাপনা করছি, একটা হাদিস, একটা ঘটনা আপনি শুনেন। আরে উমর চার খলিফা, প্রথম নাম আবু বকর, দ্বিতীয় নাম হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন আমিরুল মুমিনিন, প্রেসিডেন্ট হয়েছেন, দেশের মন্ত্রী হয়েছেন, তো তিনি রাতের বেলাতে বিভিন্ন জায়গা ভ্রমণ, এলাকা ভ্রমণ করতেন, দেখতেন যে আমার প্রজারা, আমার দেশের নাগরিকরা কেমন হালাতে আছে এটা দেখতেন। তো একদিন তিনি রাত গিয়েছেন, রাত যেতে 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 এক জায়গায় আমিরুল মুমিনিন মদিনার অলিগলিতে ভেতর দিকে শেষ প্রান্তে চলে গেছেন। চলে যাওয়ার পর একটা বুড়ি মা যেন বসে 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 অভিযোগ যেন টানছে। আর ওই সময় ওই বুড়ি মা ওই লোকটাকে ডেকে বলছেন, আমিরুল মুমিনকে বলছেন, ও বেটা এদিকে আসো, বলো তো আমিরুল মুমিনের হালাতটা কেমন? তখন ওই বুড়ি মা, তখন ওই আমিরুল মুমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা আমিরুল মুমিনিন তার হালাত আলহামদুলিল্লাহ সে ভালো অবস্থায় আছে। এরপরে তিনি বললেন, আমিরুল মুমিনিন তার জন্য আমার অভিশাপ থাকলো, তার জন্য আমার অভিশাপ থাকলো। যখন এই কথা বলা, আমিরুল মুমিন বলছেন, মা গো, ও আমার মা, কেন আপনি আমিরুল মুমিনকে অভিসম্পাত করলে? তার জন্য আপনি বদদুয়া কেন লাগিয়ে দিলে? বলো বলো বলো। বলছে, আমিরুল মুমিনিন আমার
আমার জন্য খোঁজ রাখে না, খেয়াল রাখে না। আমি কদিন থেকে কষ্টে ভুগছি, সেই দেশের প্রেসিডেন্ট হয়েছে, আমার প্রতি তার কোনো নজর নাই। যখন এই কথা বলা, তখন বলেন মা আপনি তো মদিনার শেষ অলিগলিতে শেষ প্রান্তে আছেন, আমিরুল মুমিনিন কেমন করে খবর পাবে? তখন বুড়ি মা বলছে বেটারে এটা আবার কেমন কথা হলো? তিনি তো দেশের গভর্নর, তিনি তো দেশের মন্ত্রী হয়েছেন, তাকে তো খবর রাখতে হবে, এটা তার দায়িত্ব। কোন নাগরিক কোন অবস্থায় আছে এটা সে তার খোঁজ দেখভাল করবে। তখন আমিরুল মুমিনিন চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরতে লাগলো আর ক্রন্দন করা শুরু করে দিল। হে উমর, দেখো তোমার চাইতে বুদ্ধিজীবী, তোমার চাইতে জ্ঞানী হলো এই মহিলা, এই বুড়িমাটা তোমার চাইতে বেশি জ্ঞানী, আমি কত অল্প জ্ঞানীর মানুষ। এই বলে তিনি কান্না করতে লাগলেন। এমন সময় বুড়িমাকে বললেন মা গো, তুমি এই যে অসুস্থ, তুমি যে এই বিপদের মধ্যে পড়ে আছো, তোমার এই বিপদটা তুমি প্রেসিডেন্টের কারণে তুমি বিপদের মুখে পড়ে আছো, তুমি অভাবের মধ্যে পড়ে আছো, কষ্টের মধ্যে আছো। বলো তোমার কত কষ্টের বিনিময়ে, কত দিনার বিনিময়ে তোমার কষ্টটাকে তুমি বিক্রি করবে? যখন এই কথা বলা, বলছে বেটা তুমি আমাকে ঠাট্টা করতে আছো না, বলো গো মা, আমি না হয় দরবারে গিয়ে সেটা ফাইসালা করব, এরপরে একটা সমাধান বের করা হবে। তখন বুড়িমা বলছেন বেটারে আমি বেশি কিছু চাই না, আমি আমিরুল মুমিনকে ক্ষমা করে দেব যদি আমাকে 25 দিনার যদি আমাকে দেওয়া হয়, তাহলে আমি তাকে সব আমার অসুস্থ, আমার কষ্ট দুঃখ যা আছে, তার উপরে ক্ষোভ আছে, সব আমি তাকে ক্ষমা করে দেব। এই কথা বলার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় যখন ঢুকলেন, বললেন আমিরুল মুমিনিন আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন। যখন এই কথা বলা, বুড়িমা সঙ্গে সঙ্গে ভয় খেয়ে নিয়েছে। আমি কেমন লোককে বললাম, আমি তো প্রেসিডেন্ট আমিরুল মুমিনিনকে বলে ফেলেছি। তখন বলছেন ওরে বেটা আমি আপনাকে চিনতে পারি নাই। তখন আমিরুল মুমিনিন বলছেন মা গো, আপনি ঠিক ইনসাফের সঙ্গে আমাকে বলেছেন, আপনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন, আপনি আমার এই দুঃখ কষ্ট 25 দিনার বিনিময়ে আপনি নিয়েছেন, এটা আপনার প্রাপ্য, এটা আপনার অধিকার। বরং আমি অধম, তোমার জন্য দেখভাল কোনো অবস্থা খবর আমি রাখি নাই। তখন তিনি চলে গেলেন দরবারে গিয়ে নিজের মাথায় এই 25 দিনার দিয়ে, 25 দিনার আর কিছু দিয়ে তার কাছে এই কষ্টটা কিনে নিলেন। আর আল্লাহকে বললেন, দুজন সাহাবীকে সাক্ষী রেখে বললেন ও আমার সাহাবীরা তোমরা শোনো, আমি সাক্ষী দিয়ে দিলাম আল্লাহকে, তোমরা যেন সাক্ষী থাকো, আল্লাহ যেন কিয়ামতের দিন যেন আমাকে পাকড়াও না করে, যেন আমাকে না ধরা হয়, বিচারের সম্মুখীন যেন আমাকে পড়তে না হয়। আমি আমার মায়ের কষ্টটা 25 দিনার বিনিময়ে ক্রয় করে নিয়েছি। তারা প্রত্যেকবার রাতে ক্রন্দন করতেন যে আমি দেশের দায়িত্ব পেয়েছি, কোন নাগরিক যাতে আমার উপরে আঙুল তুলে বলতে না পারে আমিরুল মুমিনিন আমাদের জন্য ভুল করেছে, অন্যায় করেছে। আর এখনকার বর্তমান নেতা বাড়ির পাশেরই মেরে খেয়ে বসে আছে, কত লোক যে তার লেগে বদদুয়া করছে তার ঠিক নাই। কি হবে আজকে নেতাদের? বিশ্বনবী বললেন 1 নম্বর নেতা এমন নেতা বের হবে যেই নেতাগুলো মানুষের, জনগণের, গরিবের টাকা, ফান্ডের টাকা, সমস্ত এই টাকাগুলো তারা মেরে মেরে খাবে, গরিবকে দিবে না। এটা হচ্ছে 1 নম্বর। লম্বা করছি না কারণ সময়টা খুব সংকীর্ণ এবং শেষের দিকে। একটা হলো নাম্বার 2 ওয়াল আমানাতু মাগনামান, আমানতের খেয়ানাতি চলবে, আমানতের খেয়ানাতি চলবে। আমানতের খেয়ানাতি আবার কেমন বলা হয়? বিশ্বনবীর কাছে একটা হাদিস আছে, কি আবু হুরায়রা তিনি বর্ণনা করছেন, একজন লোক এসে বলছেন মাতা আসসা ইয়া রাসূলুল্লাহ, মাতা আসসা
হে আল্লাহ রাসূল কিয়ামত কখন হবে? আপনি আমাদের বলুন কিয়ামত কখন হবে? বিশ্ব নবী বিশুগুণ পর বলছেন ইদা যুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সা, ইদা যুইয়াতিল আমানাতি ফান্তাজিরিস সা। কিয়ামত কখন হবে শুনে নাও, যখন আমানত নষ্ট করা হবে রে, তখন কিয়ামতের অপেক্ষা করো। সাহাবীরা বুঝতে পারলেন না, ওই লোকগুলো বুঝতে পারল না, প্রশ্নকারী বুঝতে পারল না। তখন আবার বলল ক্বালা কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কেমন আমানত নষ্ট করা বুঝলাম না, একটু বলেন। বিষ্ণু বলছেন ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সা। বিষ্ণু বললেন যখন তোমরা দেখবে আমানত নষ্ট করা মানে যখন অযোগ্য লোককে দায়িত্ব দেওয়া হবে, অযোগ্য লোকরা দায়িত্ব পালন করবে, অযোগ্যরা আপনার সভাপতি হবে, অযোগ্যরা ক্যাশিয়ার হবে, অযোগ্য ব্যক্তি সেক্রেটারি হবে, সভাপতি হবে, মোড়ল সর্দার হবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। আচ্ছা বলেন তো, একটা কথা বলেন, এই যে আমানত নষ্ট হওয়া, এখন যারা দায়িত্ব নিচ্ছে দায়িত্ব ঠিক মতন করছে রে ভাই? নাই। একটা মালদাতে প্রোগ্রামে একটা লোক বসে আছে শুনে, তো বলছে এক গ্রামের একটা সর্দার, আপনারা সর্দার ভাষা বুঝেন? সর্দার বুঝেন? তো একটা লোক গ্রামের সর্দার হয়েছে, তো সর্দার হয়ে ও ঠিক মতন কাজ করতেও পারে না আর হিসাব দিতেও পারে না। তো গ্রামের লোক বলছে চ লোকটার কাছে যাব, ওর কাছে কাজ বুঝিয়ে নিয়ে এলবো, আমরা চালাবো। এটা সাদা কথা। ও বিছানায় প্যারালাইসিস হয়ে শুয়ে আছে। ওকে বলছে হাজি বাবজি, কে বলছে চাচা, কে বলছে দাদা, এক কাজ করেন, আপনি সর্দারগিরি খুব করলেন, তো আপনাকে যে দায়িত্বগুলো দেওয়া আছে হিসাবগুলো দেন, আমরা বাকিটা চালিয়ে নেব। ও প্যারালাইসিস মানুষ, ওর মুখখান বেঁকা হয়ে গেছে। তো এই বেঁকা মুখ নিয়ে তাও কইছে, কি কইছে জানেন? কইছে থাক থাক তোরা রাখ রাখ, এখন তো মরিনি, আমি মরিনি, তোরা এখন টেনশন কেন করছিস? ওকে ভালো করে কইছে যে হিসাবটা আমরাকে দিয়ে দাও, আমরা চালিয়ে নিব। কইছে আমি তো এখন মরিনি, আমি শুয়ে শুয়ে চালাবো হসপিটালে। আচ্ছা ও সর্দার গিয়ে শুয়ে শুয়ে চালাতে পারবে? মানে ওকে এত মজা লেগেছে আপনার হিসাবটা দিতে পারবে না। এক সর্দারকে হিট দিয়েছে দায়িত্ব, মরলি দায়িত্ব, গ্রামের দায়িত্ব দিয়েছে, ও টাকা দিয়ে ও আপনার ছেলে মানুষ করে নিয়েছে, ছেলের পিছনে খরচা করতে হয়, মানে হিসাব দেয়। আপনাদের এলাকার মেম্বার, প্রধান, সর্দার এগুলা ভালো আছে বলে কিছু বুঝতে পারেন না। ও মসজিদের হিসাব দিতে চাইতে ক্যাশিয়ার কাছে হিসাব দিতে আধ্যান দিচ্ছে, আর আধ্যান দেয় না। দিবে কি করে? ও খেয়ে বসে আছে। অথচ ওমর বিন আব্দুল আজিজ, তিনি পঞ্চম খলিফা, এমন একজন নেতা ছিলেন ওমর ইবনুল আব্দুল আজিজ। তার ইতিহাস আপনারা পড়ে দেখবেন। ওমর বিন আব্দুল আজিজ একদিন রাতে বসে হিসাব করছেন, হিসাব করতে 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 চেরাগকে জ্বালাচ্ছেন। তো চেরাগ জ্বালাতে জ্বালাতে একটা লোক এসে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসো ভাই বসো। যখন ওই লোকটা বসলো, বসার সঙ্গে সঙ্গে যে চেরাগটাকে জ্বালাচ্ছিলেন, ওই চেরাগটাকে নিভিয়ে দিয়ে দ্বিতীয় আরেকটা চেরাগকে জ্বালাতে লাগলেন। ভালো করে বুঝবেন আমানত কাকে বলে। তিনি একজন দেশের নেতা, বাইতুল মালের টাকাগুলো তিনি হিসাব করছেন। হিসাব করতে একটা চেরাগ তো জ্বলছিল, প্রদীপ জ্বলছিল, কিন্তু একটা লোক এসে ওই চেরাগটাকে নিভিয়ে দিয়ে দ্বিতীয় আরেকটা চেরাগকে জ্বালিয়ে দিলেন। তখন ওই লোকটা, যে লোকটা বসেছিল, ওইটা বলছে আমিরুল মুমিনিন, এটা আবার কেমন হলো? আপনি প্রথম চেরাগ জ্বালাচ্ছিলেন, ওটা তো আলো দিছিল, ভালোই হচ্ছিল, আপনি দ্বিতীয় আরেকটা চেরাগ কেন জ্বালালেন? এটা তো বুঝলাম না। যখনই বললেন শোনো ভাই, আমি যে প্রথম চেরাগটা জ্বালিয়েছিলাম, এটা জনগণের টাকা দিয়ে চেরাগটা জ্বালাচ্ছিলাম, আমি জনগণের হিসাব, আমি জনগণের খাতার হিসাবটা আমি করছিলাম, কিন্তু আমি যখন দেখলাম
তুমি যখন চলে এসেছো তখন তো হলো তুমি আমার মেহমান, বাড়ির মেহমান। এই জন্য আমি ওই জনগণের চেরাগটাকে নিভিয়ে দিলাম এবং আমার বাড়ির ব্যক্তিগত চেরাগকে আমি জ্বালালাম। কেন জ্বালালাম শুনে নাও। যেদিন আল্লাহ আমাকে কিয়ামতের দিন ধরবে, বলবে আমিরুল মুমিনিন ওমর বিন আব্দুল আজিজ, শোনো, তোমার বাড়িতে মেহমান এসেছিল রাতের বেলায়, আর তুমি চেরাগ জ্বালিয়ে দিয়েছিলে জনগণের টাকার চেরাগটা। এখন তুমি আমাকে হিসাব বুঝিয়ে দাও। সেদিন আমি আল্লাহকে কি হিসাব দেব, এই ভয়ে আমি আমার সেই চেরাগটাকে নিভিয়ে দিলাম। কি তাদের ভয়, সামান্য একটা চেরাগ জ্বালাতে পারছে না জনগণের টাকাতে। আর আমাদের নেতাগুলো আমজাদেরকে আমানত দেওয়া হয়েছে, গ্রামের সরকার করা হয়েছে, মরল করা হয়েছে, তারা কত যে লুটলো আর কত খেলো, বিচারের মাঠে হিসাব দিয়ে আপনি শেষ করতে পারবেন, আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। যারা আমানতের খেয়ানতি করবে তাদের পেছনে একটা পতাকা থাকবে, লম্বা করে পতাকা। লোক বলবে দেখ ফুলাল ইবনে ফুলান অমুকের বেটা অমুক জনগণের টাকা খেয়েছিল, মসজিদের টাকা খেয়ে নিয়েছে, দেখ ওই পতাকা টেঙে দিয়েছে। এটা জনগণ দেখতে পাবে বিচারের মাঠে। তাহলে এই রকম হালাত হবে, আপনি কতটুকু আমানতদার সেদিন আপনি বুঝতে পারবেন। তাহলে 2 নাম্বার বিষ্ণু বলছেন, বল আমানাতু মাগনামান, যখন তোমরা দেখবে আমানতের খেয়ানতি চলবে, ওয়াজ যাকাতু মাগরামা, এবং যাকাতকে জরিমানা মনে করা হবে। মনে করবে যাকাতটা দিব এটা আমি চাপে পড়ে দিয়েছি, না না, যাকাতকে মানুষ যে দিবে জরিমানা মনে করবে না, যাকাতকে আমরা দেব না, যাকাতকে অস্বীকার করা হবে। সুদের আবার অপোজিটে সুদের কারবার বেড়ে যাবে। বিশ্বনবী অন্য হাদিসে বলেছেন, এমন একটা সময় আসবে রে সুদের কারবার বেড়ে যাবে, ঘরে ঘরে সুদ হবে, বন্ধন লোন বের হবে। আপনার এদিকে বন্ধন লোন আছে? বন্ধন লোন, বন্ধন লোন বুঝেন? বিবিকে লিডার বানাতে হবে, বিবিকে মানে মেয়েকে বন্ধন লোনটা দিবে, আপনাকে দিবে না, এটাকে বলা হয় বন্ধন লোন। মানে মেয়েকে টাকা দিবে আপনার নামে নয়, মেয়ে নেন, আর মেয়ে কি করবে, জমা দিয়ে আসবে। মেয়ে কি করবে, ও টাকা জমা দিয়ে আসবে সপ্তাহ সপ্তাহ। আপনার এদিকে আছে কি? সব জায়গায় শয়তান ঢুকে গেছে। জি, তো বন্ধন লোন ঢুকে যাবে। স্ত্রী স্বামীকে বলে, ও গো সোহেল খান না, আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে, তুমি করো রান্না। আপনাকে দিকে কথা লাভ, দিকে তো রান হজি, তুমি একটু রাঁধো, রেঁধেলাও, আমি তো বন্ধন লোনের কিস্তি দিতে গেলে। জি, স্ত্রী স্বামীকে বলে, ও গো সোহেল খান না, আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে, তুমি করো রান্না। কিস্তি থেকে এসে যেন, কিস্তি থেকে এসে যেন না থাকি ভোকে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মর্নিং বাজে, বলবো কোন দিকে থেকে। তাহলে বিষ্ণু বলছে যাকাতু মাগনামান, যখন মাগরামা, যখন যাকাতকে জরিমানা মনে করা হবে। আর 4 নাম্বার ওয়াতুল লিমালি গায়রি দিন, আর দিনকে বাদি রেখে বেদিনের শিক্ষা প্রচার প্রসার বাড়বে। এক কথায় মানুষ আধুনিকতার শিক্ষাকে প্রাধান্য দেবে, দ্বীনি শিক্ষাগুলোকে বিলুপ্ত করে দেবে, আগ্রহিতা কমিয়ে দেবে, আর দুনিয়াবি শিক্ষার পেছনে মানুষ খরচা করবে। আপনি মিলাবেন কথাগুলো, হচ্ছে কি হচ্ছে না? মানুষ ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, লয়ার, উকিল, ব্যারিস্টার, মাস্টার, এগুলো নিয়ে মানুষ এখন পড়ে আছে। কে চাইছে আমার বেটাকে একটা মৌলানা বানাবো, এরকম আছে। কোরআন শিক্ষা দিবে। আপনারাই বলেন তো, আপনাদের এলাকায় আলেমের বেতন কম আছে না মাস্টার, আলেমের বেতন বেশি আছে না মাস্টারের বেতন বেশি আছে? মাস্টারের বেতন বেশি আছে। একটা আলেম মসজিদে থাকে, ওর খুব জোরে 5,000 নাকি 5-7,000, 10,000 নিম্নে 10,000, এ সংসারের চাকাও চলবে। এত কম ছোট হবে দেখা হবে। এক জায়গায় মুর্শিদাবাদে একটা ছেলে বলছে, ভাই হার বেটাটাকে কোরআন শিখান, তো কয় টাকা দিব জি?
তো মৌলভী সাহেব একটু হাসি মনে করছে যে 500 টাকা দেন, 500 টাকা দিয়েন। এ ছি কোন মৌলভী? হ্যাঁ, হার বেটাকে কোরআন পড়াবে যে 500 টাকা নেবে, আর ওই বেটাকে আরেকটা বেটাকে যখন স্কুলে দিছে বুঝে 500 টাকা লাগবে, সপ্তাহে 3 দিন পড়াবে, বেশি না 3 দিন, এই দিন মাত্র 3 দিন, সকালে 500 টাকা আর বিকালে 500 টাকা, মাসে 1000 টাকা চলেছে, মাধ্যমিক পাস করবে ওই লেগে 1000 টাকা ঢেলেছে, কোনো দ্বিধা নেই। আর একটা মৌলভীকে 200 টাকা দিবে তো গাল চুলকেছে, 200 টাকা। কেমন মানসিকতা তোমার? আল্লাহ কি বললেন? মানুষ দিনকে বাদি রেখে বেদিনী শিক্ষা, বিজাতির শিক্ষা অনুসরণ, প্রচার প্রসার, পাবলিসিটি হবে, বাড়বে, ইসলামকে শিক্ষাকে দাবিয়ে দেবে, এটা চলছে। আর আজকালকার পড়াশোনা না ঘোরার দিন, কলেজ যান, ইউনিভার্সিটি, স্কুল যান, পড়াশোনা চলছে। আজকালকার পড়াশোনা ছেলে মেয়েরা এখন প্রেম প্রীতি লীলাতে ডুবে গেছে। আমি একটাও বানাওয়াটি কথা বলছি না, আপনাকে বাস্তবতা বলছি। ছেলে মেয়ে আজকালকার পড়াশোনা নাই, সব মোবাইলে পড়াশোনা চলছে, বইয়ের পড়াশোনা বাদ। মৌলভী সাহেব কোন কথা বলছেন? হ্যাঁ, এখন বইয়ের পড়াশোনা বাদ দিয়ে মোবাইলের পড়াশোনা চলছে। কোনঠে আছে আজকে? যাবে না? কোনঠে যাবি? অমুক দিকে ঘুরবো চ। বাপ মা ভাবছে যে আমার বেটা স্কুলে গেছে, বাপ মা বলছে আমার বেটি বাস মাধ্যমিক দিবে তো ভালোই পড়াশোনা করছে, কিন্তু ওইদিকে আবার জোড়া লাগিয়েছে বিএফ আর জিএফ। বর্তমানে কি নাম? বিএফ। বিএফ মানে বয়ফ্রেন্ড, জিএফ গার্লফ্রেন্ড, এগুলো নাম সংক্ষিপ্ত নাম, এখন এক একটা জোড়া হয়ে গেছে। আমি বীরভূম ডিস্ট্রিক্টে, বীরভূম ডিস্ট্রিক্ট নাম শুনেছেন কিনা জানি না, বীরভূম নাম শুনেছেন আপনারা? বীরভূম ডিস্ট্রিক্টে একটা জালসাতে গেছি, তাহলে একজনকে রসিকতা করে বলছি, ভাই আপনার দিকে বহু পাওয়া যাবে, বহু বহু মেয়ে পাওয়া যাবে, বিয়ে দিব, মেয়ে পাওয়া যাবে? তো ওই লোকটা বলছে না গো, হারগের দিকে আর বহু পাওয়া যাবে না, সব বুকিং হয়ে গেছে। আমি শুনে বলছি বুকিং হয়ে গেছে মানে? বুকিং হয়ে গেছে মানে কি? যে বুকিং হয়ে গেছে মানে সব সেটিং হয়ে গেছে, স্কুলে আর বহু খুঁজাখুঁজি হয়ে গেছে, ছেলে আর মেয়ে পছন্দ করে নিয়েছে, একটাও বহু নেই, সব মেকআপ হয়ে আছে। আর বাস্তবে যদি কথাটা রসিকতা হলেও ঠিকই, আজকে একটা ছেলের বয়ফ্রেন্ড আছে, একটা মেয়ের বয়ফ্রেন্ড আছে, একটা ছেলের গার্লফ্রেন্ড আছে। আপনি বাপ বোকাসে ধরতে পারেন না, ভালো করে খোঁজ লিখবেন। কলেজেতে যাই গো তারা, লেখা পড়ার নামে, লেখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে, ওরা প্রেমের আলাপ করে। কলেজেতে যাই গো তারা, লেখা পড়ার নামে, লেখা পড়া রেখে তারা প্রেমের আলাপ করে। ওদের মা বাবার খবর নাই, এসব কি করতেছে ভাই, কি বলবো রে ভাইয়া, তাদের দেখাই কি বদকার, মেয়েদের সমান অধিকার। মোবাইলে কথা বলে প্রেমিকেরই সাথে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, খবর রাখে না যে। মোবাইলে কথা বলে প্রেমিকেরই সাথে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, খবর রাখে না যে। গজব দুনিয়াতে ভাই, আসতে দেরি তো আর নাই, কি বলবো রে ভাইয়া, তাদের দেখাই কি বদকার, মেয়েদের সমান অধিকার, মেয়েদের সমান অধিকার। মেয়েরা করে হাট বাজার, দেখাই ফ্যাশন, ও ভাইয়া তাদের দেখাই কি বদকার, মেয়েদের সমান অধিকার। পড়াশোনা নেই শেষ। আজকে মানুষ দেখেন দুনিয়াবি শিক্ষার পেছনে যত খরচা করে, দ্বীনি শিক্ষার পেছনে এতটা খরচা নেই। আপনাকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, আপনার এলাকা মনে হয় ভালো আছে, আপনারা দান দিচ্ছেন, মাদ্রাসাকে ভালোবাসেন, এখান থেকে আপনারা তালাবা আলেম ওলামা তৈরি করবেন বিধায় আপনারা দান করছেন, তাহলে আপনাদের দিল তামান্না ভালো, এখনো ভালো আছে। নচেত বিভিন্ন এলাকায় দেখা যায় মানুষ একটা বাড়িতে যদি 4টা সন্তান থাকে, 3টাকে দুনিয়াবি শিক্ষা দিচ্ছে, একটাকে কোন রকম কোনটা, যে একটু কানে কম শুনছে ওকে, যার হাতখানে একটু ভাঙা আছে ওকে, আর যে একটু বদমাশ আছে ওকে মাদ্রাসায় ভরে ফেলাছে। হচ্ছে কি হয় না? ভুল কথা বলছি আপনাকে? বর্তমানে তো এটাই ঘটছে। তার মানে কি? আপনার মনে চাহাত আতঙ্ক, আপনার মধ্যে চাহাত উদ্দীপনা নেই বলে আপনার এই হালাত হচ্ছে। জি ভাই, তো জায়গা আপনাদেরকে যেটা বলছি যে এটা প্রতিষ্ঠান, মাদ্রাসা
এটা মাদ্রাসার প্রোগ্রাম, হাদিসের সঙ্গে মিলাবেন। দেখেন এটা মাদ্রাসার জলসা। এই মাদ্রাসার জলসা কেন করতে হচ্ছে? আজকে দুনিয়াবি শিক্ষাগুলোতে প্রতিষ্ঠান জলসা করা লাগে না, কারণ ওখানে একটা অ্যাডভান্স করতে গেলে আপনাদের কেমন লাগে জানেন, আমাদের এক একটা স্কুলে ভর্তি ফি নেবে 5000, শুধু ভর্তি ফি 5000, মাসে লাগবে 2000, ভ্যান ভাড়া তো আছে লাগবে 1000, এমনি মাসে 3000। আমার দুইটা ছেলে, একটা ছেলে আছে দিনাজপুরে, ওকে দিয়েছি হেফজ, ওকে 3000 লাগছে, লাগলো ভালো কথা, খাচ্ছে বলে। আমার একটা ছোট মেয়ে আছে, তো ওকে মাসে আবার 2000 টাকা লাগছে, তাহলে এমনি 5000 টাকা চলেই গেল জি স্কুল পড়াতে গিয়ে। আর আপনি দিনী মাদ্রাসাগুলো দেখেন খুবই কম, কম যদি থাকে তার উপরে আবার কমকে চাপানো হচ্ছে। আমরা আগ্রহিতার সঙ্গে দিই না। আজকে দুনিয়াবি শিক্ষার পেছনে আমরা যত খরচ করি, কোরআনের জন্য আমরা এত প্রাণ দিই না। ভাই আমি আপনাদের দেখবো আপনারা কেমন মাদ্রাসাকে ভালোবাসেন। আমি আলোচনা করব ইনশাআল্লাহ যদি আপনারা ধৈর্যের সঙ্গে থাকেন, যেহেতু আর বক্তা নেই, আছে বক্তার নেই, শেষ মুকাররির আমি, শেষ আলোচক আমি, বিধায় ধৈর্য রাখলে আলোচনা করব। মিডিলে একটা আপডেট, মিডিলে একজন একটু পেন্ডিং হয়ে যাচ্ছে, এটাই যেটা মাদ্রাসার জলসা। উঠে পালাবেন না, আল্লাহর রাস্তে পালাবেন না। মানুষের খাসলত আছে, একটু কালেকশনের কথা বললে থাকবো না, থাকবো না মানে পকেটে হাত বলে পালাই। এটা খাসলত কাদের? কোন ইমানদারের খাসলত হতে পারে না। সাহাবীদের বৈশিষ্ট্য এরকম ছিলই না। জি কালেকশন করব। আমি সুদূর মুর্শিদাবাদ থেকে এসেছি আপনাদের এলাকায়, প্রায় 7-8 ঘন্টার রাস্তা অতিক্রম করে আপনাদের কাছে আমি এসেছি। কালকে বাড়ি যাব, আবার বৈকালে পৌঁছাবো, ঠিক নাই কি অবস্থা চলছে। তো আপনাদের যেটা বলতে চাচ্ছি, যেটা মাদ্রাসার জলসা আপনার কাছে চাইবো কেন, আপনি আগ্রহিতা নিয়ে আপনি আমাকে দিবেন। আমি আপনার জন্য দোয়া আকাঙ্ক্ষী, আমি দোয়া করব। আমি একজন মুসাফির মানুষ, আমি একজন মুসাফির, আর মুসাফির হিসাবে দুয়ার দাবিদার, অর্থাৎ দোয়া করব। কবুল করার গ্রহণ করার মালিক আল্লাহ, আর আল্লাহ রাসূল বলেছেন যারা মুসাফির হবে তাদের দোয়া আল্লাহ কবুল করবেন। বিধায় আমি মুসাফিরের লিস্টে আছি, বিধায় আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা প্রাণপণে দিবেন। আমার শেখ হোসেন সালফি, তিনি অনেক আদায় করেছেন, আপনারা দিয়েছেন। উনি বেশিরভাগ হাল চাষ করে চলে গেছেন, ওনা হাল চাষ করে নিয়েছে, যা উঠে জিসিপিতে উঠিয়ে নিয়েছে। এখন আমি কোন রকম করে খেকড়ে যেটি পাবো, ওটি কি হবে, যেগুলা কিছু এলগালা বাকি থাকে ওগুলা একটু ছাড়াবো। তো আপনারা যারা আছেন আল্লাহর রাস্তে, ভাইয়া একটা লোক বলুন যে 10,000 টাকা দিবেন। আগো কে 10,000 টাকা বলছিল, কি নাম? মোহাম্মদ। আচ্ছা ও বাইরে কাজ কাম করে, অন্ধ্রপ্রদেশ ওইদিকে থাকে মনে হয় কাজ কাম। তো তিনি এই মাদ্রাসার জন্য আমার ভাই 10,000 টাকা দিয়েছেন। একটা মোহাম্মদ ইফতিখার আলী 11,000, হাজির না বেহাজির সবই বাইরে আছে, থাকলে হয়তো একটু মোকলাত করতাম। তো উনি দিয়েছেন 11,000, এই হয়ে দুটা হয়ে গেল। আর মফিজুদ্দিন ও আন্ধ্রা 12,000, মানে 10, 11, 12, তাই তো 10, 11, 12, তিনটা সিরিয়াল হলো, তিনটা পেলাম। আচ্ছা 4 নম্বর আছে ও ইন্তাজ আলী, তো উনিও 10,000 দিয়েছেন। 10.5 কত চালাক, হ্যাঁ 12 ছিল তো 13 হতো, কমা গেল। আমি ভাবছিলাম চাঁড়বে 15 তে ঠেকবে না জি। আর একটা মায়া লোক দিয়েছে 300 টাকা, আর একটা কি এটা বালিশের বালিশ রাখার কভার উপরে দেওয়ার একটা দিয়েছেন, তাহলে 4টা দান হলো। আচ্ছা 4টা হলো। আর একটা লোক বলেন, আর একটা লোক বলেন 10,000 দেনেওয়ালা, তাহলে 5টা আঙ্গুল সমান হবে। ভাই আপনারা ডান বাম পেছনে মিডিলে যেদিকে থাক না কেন, কেউ আছেন আব্বার জন্য,
10,000 টাকা দিবেন। শরীক হোক, আমি দোয়া করব ইনশাআল্লাহ। 4 জন হয়ে গেছেন, ফুরিয়ে আর একজন বলেন যে আমিও ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দিব ভাই। একজন কেউ আছেন? জি, একজন কেউ বলুন। আপনি আজ না আছেন, কাল দিবেন, 10 দিন পর। ইফতিকার 1000। কি করেন ভাই? ও উনি 11,000 করেছিলেন। উনার একটা টিম আছে নাকি? তো 11,000 দিয়ে আর 1,000 দিয়ে 12,000। 12,000 করলেন তো ভাইয়া আজ আপনাকে টিম, তার মানে কষ্ট হবে না, আশা করছি টিমে উঠে যাবে। তো আপনি 15,000, আমার মনে হয় যে আমি আর পাবো না, যা দিয়ে যাচ্ছে হাল চাষ করে নিয়ে চলে গেছে আগে, তো পাবো না। তো আপনি 12 ঘরে চলে গেছেন, তো আপনার একা নয়, টিম আছে বিধায় আবদার রাখছি একজন মুসাফির হিসাবে, আর 3,000 টাকা আবদার করছি। আপনারা 15,000 টাকা এই মাদ্রাসায় জুটিয়ে দিবেন আল্লাহর রাস্তে। জি একবার ইনশাআল্লাহ করেন, দিবে? পারবে না? ওরে আল্লাহ, আর টিম ফের কয়জন আছে? তো জায়গা 12,000। যদি কমিটির লোক যদি কয় যা দরকার নাই, তাহলে আমার কিছু করার আছে? জি মাশাআল্লাহ। তো 12,000 হলো। আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রব্বুল আলামিন। আমার এই দিনী ভাইয়েরা, আল্লাহ একজন 10,000, 10.5, 11, 12 আল্লাহ পর্যন্ত দান করেছেন। আল্লাহ দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি তাদের মনে আকসাদ, মনে মাকসাদকে, আল্লাহ সৎ উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ যারা যেখানে আছেন, কাজে উদ্দেশ্যে আছেন, আল্লাহ তুমি তাদের হাতে যশ দাও, আল্লাহ তুমি তাদের কাজে বারাকাত দান করো, আল্লাহ তুমি তাদের মালামালে বৃদ্ধি করে দাও। আল্লাহ ছেলে সন্তানকে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখিও, যতদিন থাকবে আল্লাহ তুমি তাদের সহি সালামতে রাখবে। আল্লাহ তাআলা আত্মীয় স্বজনকে মারা গেলে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দিও, জান্নাতি বিছানা বিছিয়ে দিও। আমিন সুম্মা আমিন। চিন্তা করে দেখো না, সংসদ সমিতি 2,000 টাকা, সমিতির লোকরা লাগালে ফেরা তো কম, পালিয়ে গেছে, তার কিছু করা নাই। সংসদ সমিতি থেকে 2,000 টাকা। কালকে যেন কোথায় ছিলাম, কালকে কাটিহারের দিকে ছিলাম, তো সব সমিতি মুখিয়া, আপনাদের মুখিয়া নেই, মুখিয়া নাই আসেনি, রাগ টাগ করে জি ওনাদের দানগুলো, একজন মুখিয়া কালকে না কাকে ধরলাম, ও 80,000, 40,000 দিল, আর 40,000 দাবি করলাম, ফট করে দিয়ে দিল। প্রায় 4-5 লাখ টাকা কালেকশন হয়েছিল। তো যাক আলহামদুলিল্লাহ। তো আপনাদের এখানকার অনেক ঠিকাদার আছেন, ঠিকাদার নেই আপনাদের এলাকাতে? ঠিকাদার আছে না নেই? ঠিকাদার ব্যবসায়ী ঠিকাদার আছেন, অনেক ব্যবসায়ী আছে, দোকানদার আছেন। বলেন মায়ের জন্য, আব্বার জন্য দিবেন, এরকম কোন আল্লাহর বান্দা নেই? মা দুনিয়া ছেড়ে চলে গেছেন, মা নেই, এই মাদ্রাসায় আপনি দিবেন। দেখুন এই মাদ্রাসা অমূল্য একটি নিয়ামত, এটা একটি ফুল বাগান। আপনার দানে এই মাদ্রাসাগুলো চলে, আপনারাই সরকার, আপনাদেরই দরকার। বিধায় বলুন কে আছেন আল্লাহর রাস্তে 5,000 দেনেওয়ালা, মায়ের জন্য আব্বার জন্য দিবেন। মা বোন আপনারা যারা আছেন, আপনাদের দানগুলো দিয়ে পাঠান। জি আপনারা মা বোন ভালোই দান দিচ্ছিলেন, বিধায় আপনাদের দানটা আবার জারি করুন, আবার শুরু করে দিই আল্লাহর রাস্তে। ভাই 5,000, 10,000 দেনেওয়ালা মায়ের জন্য আব্বার জন্য দিবেন, চটচট করে আসেন আল্লাহর রাস্তে। পৃথিবীর মায়া ভুলে আমাকে একা ফেলে চলে গেলে মা গো, জানিয়া কত আছে? 5,000। কি নাম? তো কি নাম? বাবর। হ্যাঁ বাবার হবে না, বাবর হবে। জি বাবর উনি দিয়েছেন ছেলে সন্তানদের জন্য, পরিবারের জন্য নাকি? আর আব্বা মা আছে? আছে, অসুস্থ আছে নাকি? অসুস্থ আছে, ছেলে সন্তান এবং বাবা মায়ের জন্য অসুস্থ আছে। 5,000 টাকা সে বাবর ভাই দান করেছেন।
এবার শ্বশুর শাশুড়ি সবার জন্য দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দান আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছো তুমি সব কিছু পূরণ করো। আল্লাহ শুনলাম বাবা মা সুস্থ আছেন, আল্লাহ তুমি তাদেরকে সুস্থ দান করো। আত্মীয় স্বজন শাশুড়ি সকলের জন্য দিয়েছেন, ছেলে সন্তানের জন্য দিয়েছেন, আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ তুমি সুখ শান্তি রাখিও, আল্লাহ তুমি তাদের হায়াতে তাইবা দান করিও। আমিন সুম্মা আমিন। পৃথিবীর মায়া ভুলে আমাকে একা ফেলে চলে গেলে মা গো, জানি আর আসবে না সোহাগ মাখা মুখে, খোকা বলে ডাকিতে আমাকে। হে দয়াময় জান্নাতে দিও আমার মাকে। গর্বে ধরিয়া মা কষ্ট করিয়া অনাহার থেকে ছোমা নিন্দ্রা সারিয়া। গর্বে ধরিয়া মা কষ্ট করিয়া অনাহার থেকে ছোমা নিন্দ্রা সারিয়া। চিরঋণী করে তুমি চিরঋণী করে তুমি রেখেছো আমাকে। হে দয়াময় জান্নাতে দিও আমার মাকে। হে দয়াময় জান্নাতে দিও আমার মাকে। ভুলতে পারিনি মা তোমার ওই মুখ, কোথায় গেলে পাবো গো মা তোমার দেখার সুখ। ভুলতে পারিনি মা তোমার ওই মুখ, কোথায় গেলে পাবো গো মা তোমার দেখার সুখ। কোথায় হারিয়ে গেলে কোথায় হারিয়ে গেলে রেখে আমাকে। হে দয়াময় জান্নাতে দিও আমার মাকে। হে দয়াময় জান্নাতে দিও আমার মাকে। দূর থেকে দেখি মাগো কবর তোমার, জানি না তোমার সাথে হবে না দিদার আমার। দূর থেকে দেখি মাগো কবর তোমার, হবে না তোমার সাথে দিদার আমার। কেন তুমি চলে গেলে একা ফেলে, কেন হারালে মা, কেন হারালে, কেন তুমি চলে গেলে একা ফেলে। পৃথিবীর কষ্ট বুকেতে দিলে। হে দয়াময় জান্নাতে দিও আমার মাকে। হে দয়াময় জান্নাতে দিও আমার মাকে। ভাই, যার মা নেই বাবা নাই, দুনিয়া ছেড়ে চলে গেছেন,
এইরকম কোন নেক সন্তান আছেন, আমি মায়ের কথা মনে করে, মায়ের চেহারাকে মনে করে, যে মা আপনাকে কষ্টের সাথে লালন পালন করে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে, যেই দুধের এক ফোঁটা ঋণ আপনি এক ফোঁটা দুধের ঋণ আপনি শোধ করতে পারবেন না, সেই মা নাই। অনেকের মা কবরস্থ হয়ে আছে, কবরে শুয়ে আছে, অন্ধকার কবরে কি অবস্থায় আছে আমরা জানি না, আমাদের কাছে খবর নাই। যদি মায়ের কথা মনে করে যদি আজকে দান দেওয়া হয়, হতে পারে মায়ের কষ্টখান দূর হবে। ভাই, অনেক মা চেয়ে আছে সন্তানের পানে, আমার সন্তান আমার জন্য দান করবে, সাদকা করবে। জি, এরকম কোন নেক সন্তান আছেন, কোন বোন আছেন যে আজকে অন্ধার জায়গাটা কোথায়? 32,000 ছেলে গেলে নাকি আপনাদের এলাকার ছেলে, তারা বাইরে কাজ করছে, তো ওরা 32,000 টাকা মিলে ঝুলে তারা এই মাদ্রাসা, এই প্রতিষ্ঠানে দান করেছেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি তাদের সৎ উদ্দেশ্য পূরণ করো, আল্লাহ তাদের কাজের যশকে বৃদ্ধি করো, আল্লাহ তুমি তাদের হায়াত তাইবা দান করো, আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে রাখিও, এবং ঠিকভাবে যেন তারা আবার বাড়ি ফিরে আসে, সফর যেন তাদের সুন্দর হয়, সাকসেস হয়, আল্লাহ তুমি তাদের ইচ্ছা পূরণ করো, বলুন আমিন। এবং আল্লাহ তাদের পরিবারকে যেন সুখে শান্তিতে রাখেন, আমিন। ভাই, আর বলুন কে আছেন মায়ের জন্য, আব্বার জন্য? দেখেন আফসোস, দুনিয়াতে আপনি সব কিছু করেছেন, গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যালেন্স সব জমি জায়গা ইত্যাদি আপনি সম্পদ গড়ে তুলেছেন, কিন্তু যেদিন আপনি কবরস্থ হয়ে যাবেন ভাই, সব কিছু আপনাকে ছেড়ে চলে যেতে হবে। দেখেন, এই জন্য আমি একটা কথা সব জায়গায় বলি, আপনার দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা যখন আপনি মরে যাবেন তখন ওগুলো খাবে লোকে, আর যখন আপনি কবরস্থ হয়ে যাবেন তখন আপনার দেহ খাবে পোকাতে। আবার বুঝেন, আপনার ধন সম্পদ টাকা পয়সা যখন আপনি মরে যাবেন তখন খাবে লোকে, আর যখন আপনার কবরে রাখা হবে আপনার লাশকে তখন খাবে পোকাতে। বিধায় শেষ ভালো যার সব ভালো তার। আমি শেষের বেলাতে আপনাদের কাছে চাইছি, কেউ আছেন আপনি অসুস্থ হালাতে আছেন, আল্লাহ আরোগ্য শিফা দানকারী, অনেক ডাক্তার দেখিয়েছেন ভালো হচ্ছে না, আপনি আজকে নিয়াত পরিপূর্ণ একটা নিয়াত করে আপনি আসুন, আমি 1000 টাকা দিলাম, 2000 টাকা দিলাম আল্লাহর হস্তে। ভাই বলুন কে আছেন, কে আছেন? 10টা লোক দাঁড়ান, 10টা লোক দাঁড়ান, এরকম আছেন 10টা লোক? জি, 10টা লোক দাঁড়াবেন, আমি 1000 টাকা করে দেব ইনশাআল্লাহ, আমার আব্বার জন্য দিলাম। জি, কিরকম নেক সন্তান আছেন? আমি মায়ের জন্য দিলাম, আমি আমার ছেলের জন্য দিলাম, আমি আমার পরিবারের জন্য দিলাম। দেখেন, এমন সময় আল্লাহ বিপদ দেয় যে বিপদ থেকে বের হওয়া যায় না, বিপদের উপরে বিপদের সংকীর্ণতায় ভুগতে হয়। ভাই, আল্লাহর রাস্তে বলুন না, কেউ নাই? 10 জন, একটা লোক 1000 টাকা করে দিবেন। আপনারা সবাই দিয়ে দিয়েছেন দান, মনে হয় আপনারা সবাই দিয়ে দিয়েছেন, কিন্তু এরপরেও 10টা লোক তো চুনে বার হবে। জি, 10 জন লোক নিব 1000 টাকা করে। শেষ ভালো যার সব ভালো তার, শেষের মুহূর্তে আল্লাহর রাস্তে বলুন ভাই, 10,000 দেনেওয়ালা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া সবই পার, কবর যে তোর আসল ঘর, কেমনে সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, দান দেন আর না দেন, আমি একটা প্রশ্ন করি আপনাদের, জামিলের স্ত্রী 1000 টাকা এই মাদ্রাসার জন্য দিলেন, একটা পেলাম, মেয়ে মহল থেকে একটা পেয়ে গেলাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা আমিন সুম্মা আমিন। ভাই, একজন পেয়েছি আর 9 জন বলেন,
নজন বলেন যে ইনশাআল্লাহ আমি 1000 টাকা দিব, বলেন। যদি না পারেন, যদি বলেন যে আমি সিমেন্ট দিব, কোনদিন সিমেন্ট দরকার পড়বে ইনশাআল্লাহ, সিমেন্ট পড়বে, দরকার পড়বে, বলুন এরকম। আচ্ছা একটা লোক বলুন ফ্যান গুলো দিবেন, দুই একটা করে, আমি একটা ফ্যান দিব, ফ্যান ঘুরবে। কারণ বিশ্বনবী বলেছেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ যখন মরে যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল আছে, এই তিনটা আমল কোনোদিন বন্ধ হয় না। নাম্বার 1 সেটা হচ্ছে সাদকায়ে জারিয়া। এক নম্বর হচ্ছে যে সাদকা আপনি দান করে গেছেন, আপনি মরে গেছেন, কবরস্থ হয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত আপনি সব এই নেকি পেতে থাকবেন। আপনি একটা ফ্যান দিবেন, তো ফ্যানটা সেকেন্ডে যত ঘুরবে, এই সেকেন্ডে আপনি নেকি পাবেন, কবরে শুয়ে শুয়ে পাবেন। এরকম বাপজি আছেন, আমার দাদু আছেন, কোন চাচা আছেন, যে আল্লাহর রাস্তে আপনি এই মাদ্রাসায় 2-3 জন ফ্যান দিবেন, যে ইনশাআল্লাহ আমি একটা এই মাদ্রাসায় ফ্যান দিয়ে দেব। জি, এরকম ফ্যানের দাম বেশি নয়, একজন হাত তুলে বলুন যে ইনশাআল্লাহ আমি একটা ফ্যান দিব এই মাদ্রাসাতে। এরকম কেউ আছেন কি? সাদকায়ে জারিয়া আপনি ফ্যান দিবেন, আপনি মরে গেলেও আপনি নেকিটা সবটা পেতে থাকবেন। কেউ আছেন একজন লোক বলুন যে আমি ইনশাআল্লাহ আমি এই মাদ্রাসায় একটা ফ্যান দিব ইনশাআল্লাহ। দেখেন গরমের সময় আসবে, ছাত্ররা আপনার ফ্যানের পাখা ঘুরবে, তারা বসে বসে কোরআন তেলাওয়াত করবে, তারা নবীর বাণী তারা পেশ করবে, তারা নবী হাদিস চর্চা করবে, আপনি পদবে পদবে সেকেন্ডে আপনি নেকিগুলো পাবেন। ভাই এরকম একটা কোন জ্ঞানী ব্যক্তি আছেন চালাক মনে করে যে ইনশাআল্লাহ আমি একটা ফ্যান দিয়ে দেব? জি, গরমের মৌসুম আসলে এই ফ্যান চলতেই থাকবে। কেউ একজন আছেন, কোন আল্লাহর বান্দা আছেন যে একটা লোক দাঁড়াবেন বুক সাহস সৎ করে যে আমি মাওলানা ইনশাআল্লাহ আমি একটা ফ্যান দিয়ে দেব এই মাদ্রাসায়? কেউ কি আছেন? শেষের বেলায় শেষ ভালো যার, সব ভালো তার, কোন একজন যুবক ভাই আছেন, বলুন একটা ফ্যান দান করবেন। কেউ আছেন? মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকি আয়না দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া, এইবার লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা করে ওরাইলারে করে, আজকে তুমি যাবে চলে, একদিন তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া, মসজিদের ওই পালকি আয়না দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকি আয়না দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। আর শেষ হাদিস বলে শেষ করব। শেষ হাদিসটা কি আপনাদের প্রশ্ন করব, উত্তর দেন তো ভাই। যে কটা লোক বসে আছেন একটু মুখ খুলেন, শেষের বেলাতে প্রশ্ন করব। আকবর আলী, এক বড়া ধান করতে হবে, এক বড়া 50 কেজি, 40-50 কিলো হবে তো এক বড়া ধান। আচ্ছা ভুট্টা চাষ হয়, এদিকে ভুট্টা লেট আছে, তা লেট হোক না, তাও একজন নিয়ত করেন তো দিব 1 বিঘা চাষ করব, 10 কাঠা 20 কাঠা চাষ করব, তো তার আগে নিয়ত করেন যে আল্লাহ আমি এই মাদ্রাসায় আগে ইনশাআল্লাহ আমার ওই ভূমি থেকে আমি তোমার মাদ্রাসাতে 1 কুইন্টাল দিব, 1 মণ দিব, 50 কিলো দিব, আল্লাহ তুমি আমার এই চাষে বরকত দান করিও। জি আল্লাহ পারে না? আল্লাহ পারে, পারলে আল্লাহ আপনার বৃদ্ধি করে দিতে পারে, আবার লসও লাগিয়ে দিতে পারে। বিধায় কখন পরিস্থিতি কি হয়ে যায় বলা যায় না। দুই একটা লোক চাষি নিয়াত করুন তো যে ইনশাআল্লাহ আমি আমার এই চাষ থেকে যেদিন হবে সেদিন আমি 50 কিলো ইনশাআল্লাহ ভুট্টা দিব। এরকম লোক আছেন? জি মাশাআল্লাহ। আরেকজন বলছেন এক যদি হয় 1 বস্তা ভুট্টাও তিনি দিয়ে দেবেন। আল্লাহ তোমার এই বান্দা আমি মুখের বলা
তিনি তার মনের তামান্নাতে দিয়ে দেওয়া। আল্লাহ যেমন সঙ্গে সঙ্গে রাজি খুশি হয়েছেন, তিনি চাষ হলে দিয়ে দেবেন। আল্লাহ তুমি দিতে পারো এই চাষ, তুমি দিলেই সেই মানে ক্ষেত ভুট্টা বৃদ্ধি হবে, নচেত হবে না। আল্লাহ তুমি তার এই খেতে বরকত দান করিও, আল্লাহ তুমি পরিপূর্ণ করে দিও। আল্লাহ মালামালে বরকত দান করিও, ধান খেতে বরকত দান করিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি বলেন। এরকম 4-5টা লোক দাঁড়ান না, আপনি এখন দিতে হবে না আপনাকে। দেখেন নিয়ত করলে আপনার নেকি শুরু হয়ে যাবে। আপনি দান দেননি কিন্তু আপনি নিয়ত করছেন যে ইনশাআল্লাহ আমি দিব, আপনি এলান করে দেন, তাহলে আপনি এখন থেকে আপনি নেকিটা পেতে থাকবেন। যে নিয়ত এত পাকাপোক্ত যে আপনি ভালো কিছু নিয়ত করলে আল্লাহ এক নেকি দিয়ে শুরু করে দেন। শুরু করবেন তো নেকি শুরু হয়ে যাবে। ভাই বলেন কেউ আছেন ভুট্টা দিবেন? আপনি 5টা লোক দাঁড়ান না যে ইনশাআল্লাহ আমিও 1 মণ দিব, 40 কিলো দিব। এরকম অনেক চাষি আছেন, চারদিকে তো চাষ আর চাষ দেখলাম। আমাদের মুর্শিদাবাদে গতবার কোন মানুষ চাষ করতে পারেনি, শুধু পানিতে ভরপুর রূপে একাকার করে দিয়েছে। যে লোকগুলো চাষে ইনকাম করেছিল খালি মাথায় হাত পড়ছে, আল্লাহ কি হয়ে গেল। আবার আমার পাশে শামসেরগঞ্জ থানাতে যে চাষগুলো জমিতে চাষ করত, নদী কেটে কেটে বিঘা বিঘা জমিকে নষ্ট করে দিয়েছেন। আল্লাহর আযাব কখন আসবে আপনি বুঝতে পারবেন না। বিধায় আল্লাহকে খুশি রাখুন। আল্লাহ আপনাকে 10 বছর 20 বছর ধরে দিচ্ছে সম্পদ, আপনাকে ধান খেতে দিচ্ছে। একবার একটা মন থেকে চেষ্টা করুন, আল্লাহ তুমি 10 বছর ধরে আমাকে দিচ্ছ, আমি আল্লাহ তোমাকে একবার দিলাম। আল্লাহ পরীক্ষা করবেন। ভাই কেউ আছেন এইরকম দেনেওয়ালা 40 কিলো 50 কিলো ভুট্টা দিবেন? আল্লাহর রাস্তায় বলুন আসেন। আচ্ছা আপনারা বলুন তো, এতক্ষণ তো চিল্লাছি খুব, একটা প্রশ্নের উত্তর দেন। আপনারা নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন? কথার উত্তরটা দিবেন। আপনারা নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন? উত্তরটা দেন না রে বাপজি। ও সব বাপজি হলে একটা উত্তর দেয় না। বলেন নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন? বলেন আপনারা। জি তোরা ভালোবাসে তো লক্ষ্য করে থাক, যেটি আছে মুরব্বি সেটিকে জিজ্ঞেস করছি। নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন? উত্তরটা ভালো করে জোরে কহেন দেখি, আপনাকে কতখানি বুদ্ধি আছে। বলেন। হায় আল্লাহ, এত টাকার মালিক হয়েছেন আর উত্তরটা দিতে পারবেন না? জি বলুন, আপনারা নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন? একটা লোক বলছে নিজের মালকে ভালোবাসি। আচ্ছা আপনারা ভয় করছে যে মৌলভী সাহেব কইতে যা কি কইবে, আমি হাদিস শোনাবো রে ভাই। ওজন্য আপনাদেরকে আপনি বলছি নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন? জোরে করে কহেন না জি। নিজের মালকে। আচ্ছা বুদ্ধিমান, খুব চালাক। আল্লাহ রাসূল সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন, আরে সাহাবীরা তোমরা বলো তো, তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো? তো সাহাবীরা উত্তর দিচ্ছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা নিজের মালকে ভালোবাসি, পরের মালকে ভালোবাসতে যাব কেন? জি নিজের মালকে ভালোবাসি। আল্লাহ রাসূল বলছেন না। নুজাহান পারভিন আব্বার জন্য 500 টাকা আর দুজন দিয়েছেন 200 করে। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাইহি। সেফাতুল্লাহ 1000। তাহলে মাশাআল্লাহ। কি বলেন? মোহাম্মদ আক্তার তিনি বাপজি তিনি দিলেন মা বাবার জন্য নাকি 1000 টাকা। তাহলে 3টা হয়ে গেল ভাই। আর 7 জন 1000। এই আক্তার আপনি একটু আসেন তো, মুসাফা করতে ভুলে গেছি যে মুসাফা করা হয়নি যে শেষের বেলা দিলেন, মুসাফা করে যাবেন না? জি আপনি 1000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। পারা তো যাবে না দেখছি, সালাম দিলে বুঝতে পারবো। ওরে বাপ রে, হাত তো ঠান্ডা কোন হয়ে যায়। জি আপনি 1000 টাকা দিলেন। বাড়ি এখানে না, এলাকায় বাড়ি। আপনি মুরব্বী মানুষ, সবই আপনি বুঝতে পারছেন, দেখছেন তো। নেমে যখন যাব শেষের বেলাতে 1 হাত দিতে পারবেন? 1 হাত বুঝতে পারেননি? বুঝে লিয়ে বাবজি কো হবে না। 5000 টাকা দিব আপনার কাছে, হবে না? আল্লাহু আকবার। হবে না 5000? দেখেন না, প্রাণ খুলে একবার চেষ্টা করলে। এই মুসাফির মানুষ চাইছে 50 কিলো ভুট্টা করব। 50 কিলো ভুট্টা কইছে কি হবো লিখে দেন। মনজার 50 কিলো ভুট্টা হয়ে গেল। 59টা
50 কিলো ভিটটা তো পারবো না কইছে যখন, তার তো কিছু করার নেই না জি, পারবে না ফের পারবে, যখন দরকার হবে ঠিকই পারবে। তাই আপনাদেরকে এই হাদিসটা পড়িতে একটু নিয়ে আমি বিদায় নিই। ভাই সাবধানে, কি বললাম সেটা হচ্ছে কি, যে আপনারা বললেন যে আমরা নিজের মালকে ভালোবাসি, সাহাবীরাও আল্লাহ রাসূলকে বলছেন আমরাও নিজের মালকে ভালোবাসি। আল্লাহ রাসূল বলেন না তোমরা নিজের মালকে কেউ ভালোবাসো না। যদি তোমরা নিজের মালকে ভালোবাসতে তাহলে তোমরা বোকামি এই উত্তরটা তোমরা দিতে না, বরং তোমরা পরের মালকে ভালোবাসো, তোমরা কেউ নিজের মালকে ভালোবাসো না। বিষ্ণু বললেন তোমরা জানো কি নিজের মাল কাকে বলা হয়? নিজের সম্পদ কোনটি, নিজের মাল কোনটি এখন পর্যন্ত তোমরা জানো না। তোমরা শুনে নাও, তোমার নিজের মাল হলো তিনখানা, তোমার নিজের মাল তিনটি, বাকি দুনিয়াতে যত মাল আছে ওগুলো তোমার মাল নয়, ওগুলো সম্পদ হলো ওয়ারিসের মাল। তুমি মরে দেখো সেকেন্ডে মালাকুল মউত তোমার প্রাণ পাখিটা নিয়ে চলে যাবে, মরার পরে তিন ছেলেরা ভাগ বিলি বন্টন করবে। তুমি মনে করছো আমার সম্পদ, তোমার সম্পদ মাত্র তিনখানা। নাম্বার 1 তোমার প্রথম সম্পদ হলো তোমার মাল, হলো তুমি যেটা খেয়েছো, যেটা তুমি নিজের হাতের লকমাতে মুখে ভরে দিয়েছো, খেয়ে নিয়েছো, ওটা তোমার মাল। আর তুমি যেটা পরনে পরে আছো এটা তোমার মাল। বিষ্ণু বললেন তবে দুইটা তোমার মাল দুনিয়াতে ধ্বংস হয়ে যাবে, একটা এমন মাল সম্পদ আছে যেই মালটা তোমার সঙ্গে কবরে একসঙ্গে থাকবে। আপনি যতক্ষণ খেয়েছেন ওটা আপনার, আপনার সামনে দস্তরখানা বিছা আছে, চিকেন, পোলাও, বিরিয়ানি সব খেয়েছেন, খাবেন। এখন আপনার পাতে আপনার থালা আপনার সামনে বসে আছে টেবিলে, আপনি যদি মনে বিসমিল্লাহ করেননি তো আপনার নয়, যখন শুরু করবেন তখন আপনার, এখনো খাননি মানে আপনার, বুঝাতে পারেননি মনে হয়। যদি না বুঝতে পারেন চট করে একটা ছোট্ট করে আমাদের এলাকার কথা বলে চট করে বুঝালেন। কি কথা? ঘটনা, আমাদের একজন চাচা, একজন আলেমের চাচা, তার অনেক সাত কোতরের মাংস খাবে, কবুতর কোতর, কোতর আপনারা বুঝেন, কোতর, কোতরের মাংস খাবে, মনে তার তামান্না, মনে তার অনেক সাত। এবার বিবিকে বলছেন বিবি রে আজকে আমার খুব ইচ্ছা হয়েছে রে বিবি, আজকে আমি কোতরের মাংস খাবো। তখন কাকি বলছে মশলা কি আছে মেরা এলমের তরফ থেকে খুলে নাও, তাড়াতাড়ি খুলো, বেল লাগায় না। আচ্ছা তোরা পালিয়ে যাবি, হ্যাঁ তাড়াতাড়ি পালালে হবে জি। আর তো 10 মিনিট আছে তো মেয়েরা আইলো না। ও একাই পারভেজের মা, হাজার ইউটিউবার তোমার নাম পারভেজ নাকি, তোমার নাম দিয়ে ফের, হ্যাঁ পারভেজের মা এই যে তিনটা, একটা দিয়েছে গিলাস আর একটা লোটা, আর লোটা কই, আর একটা দুখান চামচ, দুইখানা দিয়েছে চামচ জি। তো মাশাআল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, তিনটা জিনিস দিয়েছেন কাসার। আল্লাহ তুমি দান করলা, তুমি কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসায় কাজে লাগবে, আল্লাহ তুমি বারাকা দান করো, আল্লাহ তার পরিবারকে সুখে শান্তিতে রাখিও, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। তো মাল আপনার তিনখানা, কেমন করে? ওই লোকটা বিবিকে বলছে বিবি রে আমি কবুতরের মাংস খাবো, তো আমাকে কেটে দে। বিবি সুন্দর করে কবুতরের মাংস কেটে দিয়েছে আর খাবার রান্না করে দিয়েছে। রান্না খাবার কমপ্লিট করার পর যখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, এবার বিবি হাত করছে ওগো উমুকের আব্বা এসে যাও, খাবারটা খানাও, কবুতরের মাংস রান্না হয়ে গেছে। যখন এই কথা বলা, স্বামী এবার বলছে, চাচা বলছে বিবি এক কাজ কর, তুই রাখ, আমি বাথরুম থেকে আসছে, এসে তুই আমার জন্য খাবারটা রেডি কর, আমি সঙ্গে সঙ্গে এসে খেয়ে ফেলবো। যেমন এই কথা বলা
টয়লেটে যখন বাথরুমে ঢুকলো, ঢুকার পর যখন বাথরুম থেকে যখনই বের হচ্ছে, আর বের হতেই হতে আর যখন ডান পা পড়েছে, বাম পা যেন বের করতে পারলো না। এমন সময় প্রাণ পাখি এসে, মালাকুল মউত এসে তার প্রাণ পাখিটাকে নিয়ে চলে গেল। অথচ তার জন্য খাবারটা বানানো হয়েছে, অন্য কোনো কারোর জন্য খাবার নয়। আর যেমনি সঙ্গে সঙ্গে প্রাণ পাখিটা বেরিয়ে চলে গেল, দুনিয়া ছেড়ে চলে গেল। শেষ। এখন দাফন কাফন হয়ে গেল, লম্বা ঘটনা ছোট্ট করে দাফন কাফন শেষ হয়ে গেল। আলেম মানুষ তো বিদায় বেলায় চাচিকে বলছে, চাচি বাড়ি চলে গেলাম, কাঁদিও না, চাচার জন্য দোয়া টোয়া করিও। তো চাচি এবার বলছে, ভাতিজা শোন, যাস না ভাতিজা, বস, আচ্ছা লে দুটা খাবার খেয়ে লে। তো খাবার যখন দিচ্ছে, তো কবুতরের মাংস আগিয়ে দিচ্ছে। আচ্ছা, মরা বাড়িতে যদি কবুতরের মাংস দেয়, রাগ উঠবে না? উঠবে না? উঠবে। তো মৌলভী সাহেব আলেম মানুষ তখন বলছে, চাচি মরা চাচা মরেছে, আর মরার পর তুমি কবুতরের মাংস খেলেছো যে? যেমনই বলা, চাচি তুমি আমাকে কবুতরের মাংস খাওয়াচ্ছ। চাচি সঙ্গে সঙ্গে যেন আবার কান্না শুরু করে দিয়েছে, চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরছে, আর বলছে, ভাতিজা আমি তোমার জন্য এই কবুতরের মাংস রান্না করিনি রে বেটা, বরং তোর চাচা কবুতরের মাংস খেতে চেয়েছিল, তার জন্য রেডি করেছিলাম, একটু পরিস্থিতি খাবারটা খেয়ে ফেলতো রে ভাতিজা। আর তোর চাচার খাবার নসিবে জুটলো না, এই খাবারটা তোর নসিবে আছে, তুই চাচার খাবারটা তুই একবার খেলে। তার মানে কাঁদো কাঁদো ভাব দিয়ে যেন বলছে, তার মানে বোঝা যাচ্ছে আপনি যতক্ষণ খাননি ওটা আপনার নয়, যতক্ষণ খেয়েছেন ততক্ষণ আপনার। বিষ্ণু বলেন নাম্বার 2, তুমি যেটা পরনে পরে আছো না, জামাটা পরে আছো, এই জামাটা পরে তুমি ছোট করে দিয়েছো, ছিঁড়ে ভ্যানিশ করে দিয়েছো, এটা হচ্ছে তোমার। এটা দুনিয়াতে শেষ হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, কিন্তু 3 নাম্বার হলো তোমার মাল কোনটা শুনে লাও। তুমি যেটা আল্লাহ রাস্তায় জমা করবে, তোমার কাছে 1 কোটি টাকার মালিক তুমি হতে পারো, 10 বিঘার মালিক হতে পারো, তুমি যত টাকার কোটির মালিক হও না কেন, তোমার ওই কোটি কোটি টাকা থেকে, লক্ষ টাকা থেকে যেইটুকু টাকা তুমি আল্লাহ রাস্তায় দান করবে, ওটি হলো তোমার নিজের মাল। বাকি যেগুলো মাল দুনিয়াতে থাকবে, ওগুলো আর তোমার নামে থাকবে না, ওগুলো ওয়ারিসের নামে চলে যাবে। এই মাল ধন ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার, বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে যাবে না কধন, ধন ধন অপরজন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। আজ তুমি পরিতেছ রেশম পশম, কালকে পরিতে হইবে মরণের কাফন, একা অন্ধকারে ছিলে মায়ের কুদরে, একা ফের যেতে হবে ঘোর অন্ধকারে। 7 সেকেন্ডার বাচ্চা মরিবার কালে এই ওসিয়ত করে ওয়ারিস সকলে, মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেঁধন আমার, সকলে মিলে জ্বলে খাটনিতে করে, 2 হাতে ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে এবার, 7 সেকেন্ডার বাচ্চা এমনই এক ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। তুমি যেমনই মরে যাবে, তোমার নামটা ট্রান্সফার হয়ে তোমার ছেলে মেয়ের নামে চলে যাবে। আপনারা শিক্ষিত সুধী মণ্ডলী বলেন তো, আপনি যদি আড়াড়িয়া থেকে যদি আপনি কাটিহার যান, আর কাটিহার ট্রেনটা ধরেন একদম কলকাতা পর্যন্ত রানিং করবে, বলেন তো কাটিহার পর্যন্ত টিকিট কাটলে তারপরে যে আপনি যে সিটটা পেয়েছেন, ওই সিটটার মেসার আলী 200 টাকা দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক লাহা ওয়া বারাকাল্লাহ। আল্লাহ তুমি দান করলা, তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্য দিয়ে আল্লাহ তাআলা উদ্দেশ্য পূরণ করো, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। এই আবার কেমন যুগ আইলো রে, ঈমান কে খাইলো, এই আবার কেমন যুগ আইলো, যুব
যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হ্যালো, এ আবার কেমন যুগ আইল রে ঈমানকে খাইল, এ আবার কেমন যুগ আইল। রং নাম্বারে ফোন করিল রিসিভ করিল মেয়ে, প্রথম লাগলে প্রেম কাহিনী উঠালো জমিয়ে। রং নাম্বারে ফোন করিল রিসিভ করিল মেয়ে, প্রথম লাগলে প্রেম কাহিনী উঠালো জমিয়ে। আর দ্বিতীয় লগনে প্রেম আগুনে দুজনকে পুরাইল, এ আবার কেমন যুগ আইল রে ঈমানকে খাইল, এ আবার কেমন যুগ আইল। মেয়ে নিল মোবাইল হাতে হোয়াটসঅ্যাপ চালাবে তাই, মেয়ে নিল মোবাইল হাতে ফেসবুক চালাবে তাই, ওয়েটিং রত বসে আছে প্রেমিকি তাহার। আর সারা রাত চ্যাটিং করে, সারা রাত চ্যাটিং করে সকাল 9টায় ঘুম ভাঙিল, এ আবার কেমন যুগ আইল রে ঈমানকে খাইল, এ আবার কেমন যুগ আইল। এমন একটা সময় এলো মোবাইলের জ্বালায়, ওরে স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায়। এমন একটা সময় এলো মোবাইলের ঠেলায়, আরে স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায়। আর লজ্জা শরম বিক্রি করে, লজ্জা শরম বিক্রি করে নতুন সংসার যে বাঁধিল, এ আবার কেমন যুগ আইল রে ঈমানকে খাইল, এ আবার কেমন যুগ আইল। ভাই মনে হয় বন্ধ হয়ে গেল, আমি আলোচনা করতে পাইনি, আমাকে আটকে দিয়ে আমি এদিকে এসেছি। বিধায় আপনাদের যেটা বলতে চাচ্ছি, আপনার যে কয়েকটা লোক মাশাআল্লাহ আপনারা যথেষ্ট বলেছেন, বাকি যেগুলা পাতান ছিল ওগুলো সব পালিয়ে গেছে, ধানটি এখন আছে, পাতান ধরে ধরে চলে গেছে, ধানটি এখন আছে। বিধায় আমি আপনাদের শেষের বেলাতে, শেষ ভালো যার সব ভালো তার, শেষ রজনী রাত গভীর, বিধায় আমরা এখান থেকে বিদায় নিব। শেষের বেলাতে আমার একটা আমার আবদার রাখবো, সেটা হচ্ছে এই, যেহেতু আমি মুসাফির মানুষ, আর দ্বিতীয় কথা হচ্ছে সালাম দেওয়া সুন্নাহ, জবাব উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব, এটা একটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যখন আমরা সালাম প্রদান করব, হাতে মুসাফা করব, যাকে বলা হয় মুসাফা, তো মুসাফা করতে গেলে ভাই আমাদের হাতের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ রাসূল বলেছেন মুসাফা করলে হাতের গুনাহটাও ক্ষমা হয়ে যায়। বিধায় যতগুলো লোক বসে আছেন, আমি আপনাদের ভাই বন্ধু বাপজি সকলকে আমি শেষের বেলাতে আমরা যখন চলে যাব, শেষ দুয়াটা আমি শেষ করে দিচ্ছি। শেষের বেলায় আপনারা কেউ থাকবেন না, যারাই বসে আছেন, আপনি জানি আপনি 500 দিয়েছেন, 1000 দিয়েছেন, 2000 দিয়েছেন, 5000 দিয়েছেন, আপনার যা মনে সাধ্য হয়েছে তাই আল্লাহ রাস্তায় দান করেছেন। আমি শেষের বেলায় সকল বাপজি আমার ভাই বন্ধুদেরকে বলবো, মাশাআল্লাহ বুদ্ধি কাজ করে দিয়েছে। যাক, তো আপনাদের বলবো সকলকে আপনারা উঠার সময় একটু 5 টাকা 10 টাকা বন্ধুর খাতিরে, বন্ধুকে একবার দোকানে নিয়ে গেলে চা খেতে গিয়ে 20 টাকা 50 টাকা চলে যায় খরচ হয়, তো সেই হিসাবে আপনাদের মহাব্বত, আমি একজন মুর্শিদাবাদ এলাকার মানুষ, আপনাদের এই বিহারে আমি এসেছি, আরারিয়াতে এসেছি, বিধায় আপনারা সকলে উঠবেন, উঠে একটু আমাকে মুসাফাত করবেন, তাহলে ফায়দা, আপনার ফায়দা আমারও ফায়দা, গুনাহখোর হাতের গুনাহগুলো maaf হবে। জি, আর শেষ রজনী বিদায় মোলাকাত, বিচারের মাঠে একদিন দেখা হবে, সাক্ষাৎ হবে, মোলাকাত হবে, তো সবাই একটু আসবেন, এসে একটু সালাম দিন, একটু মুসাফা করবেন। জি, সবাই উঠবেন, মুসাফা করে আপনার দিলে লাগে মাদ্রাসার জন্য 5 টাকা, অন্তত আপনি 2 টাকাও দিবেন। শেষের আমার একটা আবদার, আমার আবদার একটু সবাই আসবেন, দিয়েছেন তো, কিন্তু এটা আবদার করে চাইবো। মাশাআল্লাহ কতটি আছে?
2000 টাকা আমার বাপজি শেষের বেলাতে দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সবাই উঠবেন ভাই, আমার যুবক ভাইরা তাড়াতাড়ি উঠবে। তোমাদের পকেটে 2 টাকা থাকলো 2 টাকা, 5 টাকা থাকলে 5 টাকা, সবাই উঠে এসে একটু পকেটে হাত দিবেন। এটা শেষ আবদার, এটা কোনো জোর জবরদস্তি নয়, ভালোবাসার মহব্বতের খাতিরে আপনাদের ডাকছি। মহব্বত বাড়বে, মহব্বতের সঙ্গে নেওয়া হবে, হাতের গুনাহটাও ক্ষমা হবে। দিনের বেলায় 24 ঘন্টায় কত গুনাহ হাতের হয়। আমি একজন আলেম মানুষ হিসাবে আপনার সঙ্গে মুসাফা করব। মুসাফ সব জায়গায় সুযোগ দেওয়া হয় না। জি, তো সবাই উঠবেন ভাই, উঠে গিয়ে একটু আসবেন। আপনি দিয়েছেন টাকা, ওটা আলাদা কথা, মহব্বতের খাতিরে 5 টাকা পারলে 5 টাকাই, আপনাকে 100 টাকা দিতে বলিনি, 50 টাকা দিতে বলিনি, আপনার মন থাকলে দিবেন। একবার সবাই আসেন, উঠে একটু 200 100 500 করে একটু মুসাফা করব, সবাই দিয়ে যাবেন, কেউ নাকচ হবেন না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। সাগির 500 টাকা, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। সবাই আসেন ভাই, 2 টাকা 5 টাকা করে দেন। দেখেন মুসাফাত মহব্বতের সঙ্গে ডাকছি। জি, মহব্বতের মানুষকে তো কাছে ডাকে। সবাই আছেন, মাশাআল্লাহ, সবাই দেন, কেউ বসে থাকবেন না। আপনি তো দিয়েছেন, আমি তো মেনে নিয়েছি। জি, এরপরেও ডাকছি মুসাফা করার জন্য। 2 টাকা 5 টাকা যদি আপনার পকেটে থাকে, অবশ্যই আছে, না থাকলে আপনি মুসাফাটা দেন, তাও খুশি হবে যে আপনি আমাকে মুসাফাটা করেছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমার ছোট্ট একজন ভাই দিয়েছেন 500 টাকা, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। সবাই আসেন, একটু উঠেন ভাই, চেষ্টা করেন না, কদমে কদম পা ফেলেন, একটু মুসাফা করি। সবাই দেন, কেউ বাদ যায় না আল্লাহর রাস্তে। আপনার পকেটে যদি 1000 টাকা থাকলে আপনি দিয়েন না, আপনি আমাকে সালাম দিয়ে বসে যাবেন, মুসাফা দিয়ে। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। সবাই আসেন, জি, আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে আসেন, আসেন, মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। সবাই যদি উঠে যান এক চান্সে, এবার 2 টাকা 1 টাকা করে 5 টাকা করে, জি, একটু মুসাফা করব ইনশাআল্লাহ। আসেন সবাই, দেখেন এটা আবদার, শেষ আবদারটুকু রাখেন। জি, এক কাপ চা খেতে গেলে 5 টাকা 10 টাকা চলে যায়। জি, যাই না? আপনাকে মহব্বতের খাতিরে ডাকছি। মাশাআল্লাহ, আসেন, আসেন ভাই, আল্লাহর রাস্তে, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। মাশাআল্লাহ, সবাই যদি আসতেন তো একসাথে ভালো লাগতো। আসেন না ভাই, আপনাদের অনেক তো কলেজে বললাম 5 টাকাও দিতে পারবেন না, পকেটে যদি 2 টাকাও থাকে মহব্বতের খাতিরে একবার সবাই আসেন দেন। মাশাআল্লাহ, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের কটা লোক একটা উঠে, একটু উঠতে বললাম, 5-10 টাকা কি নেই আপনাদের পকেটে ভাই? জি, শেষের বেলায় মাশাআল্লাহ, মাশাআল্লাহ, শেষের বেলা আপনারা দিতে পারবেন না? দিতে পারবেন। দেখেন আপনাকে মহব্বতের বাপজি বলে ডাকছি, বন্ধু বলে ডাকছি। সবাই আসুন, ওখানে কটা লোক বসে আছেন, এরা একদম ইট পাথর হয়ে গেছে, একটু লড়ে ওঠে। জি, একটু আসেন আল্লাহর রাস্তে, পকেটে 5টা টাকাও নাই, মহব্বতের খাতিরে ডাকছি। সবাই উঠেন। জি, এটা এই গজল সঙ্গীতটা বলে আমি শেষ করে দেব, থাকবো না। মা বোন, আপনারা যদি কেউ থাকেন তো অবশ্যই আপনারাও কিছু লাস্টের বেলা কালেকশন দিবেন আল্লাহর রাস্তে। একটু সবাই আসেন, দিল কঠোর করেন না, দিলটাকে নরম করুন, দিলটাকে নরম করুন। দিয়েছেন অনেক দান, শেষের বেলা একটু আবদারে মহব্বতের খাতির আপনাকে চাইছি, অন্তত 5টা টাকা যদি যা থাকবে শেষের বেলায় মাশাআল্লাহ মুসাফা করার জন্য ডাকছি। হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাঝ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। আরে স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান, দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে খুঁজে করছে দোকানদারি। আর সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি, কেউ বা
আর অফিস আদালতে চাকরি করতেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা, ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। কেউ বা আবার বরখা পরে বিবি, কেউ বা আবার বরখা পরে টাইট করে রেখেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে নারী রূপে নারী বসায় কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। আর স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না, ইসলামের কথা শুনবো না, তানবদ্ধ ঘরে থাকবো না, তাই তো বুবু চলতে গিয়ে ধর্ষিতা হয়েছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। মাশাআল্লাহ, আলোচনা এখানে শেষ করছি। শেষের বেলায় যদি কেউ দেন, শেষের বেলায় শেষ ভালো যার, সব ভালো কে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে, সকাল বেলা সকাল বেলা যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই, বৈকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই, তাই রাস্তার পাশে বসে বসে ছেলেরা, রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে, বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। সবচাইতে ভাইরাস মোবাইল হয়ে গেছে। কি নাম? এটা মেয়ে লোক দিয়েছে, নাম কহেনি, নাখের ফুল। আর এটা মুর্শিদ আলম, 200 টাকা উনি দিলেন নাকি? উনার স্ত্রী দিয়েছে এটা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা। উনার স্ত্রী মারা গেছে। ও আচ্ছা, দোয়া চেয়েছে। এটা এটা মেয়ে মহল থেকে আয়েশা খাতুন। আচ্ছা, দুটা দিয়েছে, একটা চাদর দিয়েছে আর একটা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা। আল্লাহুম্মা, আর হয় নাকি? আর না তো দোয়া চেয়েছেন ছেলের জন্য নাকি? হ্যাঁ, ও আচ্ছা, স্বামীর জন্য। তো এটা নাকের ফুল, স্বামী নাই, আহা কত কষ্টের জীবন গো। সবাই অনেকে বলে যে বাপ মানে ওই ইয়াতিম, কিন্তু স্বামী না থাকলে সবচেয়ে বড় ইয়াতিম। একটা সংসারে একটা মাথা, স্বামী না থাকলে সংসারটা কত কষ্টে যে চলে তার বলার কথা নয়। সেই স্বামী হারা একজন বোন, তিনি একটা নাকের ফুল, এই নাকের ফুল পর্যন্ত খুলে দিয়েছেন। আহা, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। ভরে দেন তাহলে। আল্লাহ তুমি দান, আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, আল্লাহ স্বামী হারা, স্বামী নাই, আল্লাহ সংসার কত কষ্টের মধ্যে চলছে। আল্লাহ, আল্লাহ তুমি বোনকে আল্লাহ তুমি ধৈর্য রাখতে তৌফিক দাও। আল্লাহ তুমি মালামাতে বরকত দাও। আল্লাহ, আল্লাহ তুমি তার পরিবারটাকে সুশান্তি রেখে দাও। আল্লাহ এর বিনিময়ে আল্লাহ তুমি ভালো কিছু দান করো। আমিন সুম্মা আমিন। আকাশ হতে নাই রে চন্দ্র, কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দুনিয়া অন্ধহারা। আকাশ হতে নাই রে চন্দ্র, কি করিবে তারা, যে নারী
নারীর স্বামী নাই রে দুনিয়া অন্ধহারা ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে যে নারীর স্বামী নাই রে কি হবে তার রূপে যে নারীর স্বামী নাই রে কি হবে তার গুণে ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে মাশাআল্লাহ অনেক গান আছে শেষের বেলায় নামতে নামতে টুকটুক টুকটুকির মতন গানগুলো আসছে আজি হারা যেরকম টুকটুকি করে টুকটুক করে দানটা আসছে আল্লাহুম্মা সাল্লি আলা মুবারিক আলাই আল্লাহ তুমি সকলে দানকে আল্লাহ মনের সৎ নিয়ত উদ্দেশ্যকে আল্লাহ তুমি কবুল করো বালা মুসিবত দূর করো রোজগারে বরকত দাও আমিন সুম্মা আমিন ভাই আছেন এদিকে পোলক লোকই দেখেন মাশাআল্লাহ আরেকটা আপনি কোন থেকে আমদানি করছেন জি আরেকজন কি নাম মেয়ে লোক তিনি স্বামীর জন্য দিয়েছেন আহা তিনিও স্বামীর জন্য আল্লাহ স্বামীকে কত ভালোবাসে আল্লাহ সঙ্গী যাকে বলা হয় যে আল্লাহ তাজ আল্লাহ যেখান থেকে বাম পাজর থেকে সঙ্গিনীকে আল্লাহ বানিয়েছেন আল্লাহ সেই নারী স্বামীর কথা স্মরণ করে আল্লাহ তোমার মাদ্রাসায় 500 টাকা দান করেছেন আল্লাহ তুমি তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও মনে মাকসাদ সদস্যকে আল্লাহ পূরণ করে দাও আল্লাহ তুমি তার স্বামীকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমিন সুম্মা আমিন সে যে খুঁজে থাকো সামনে তাহার যত খুশি দেখাও তারে রূপের বাহার তোমার রূপের ঝলক যেন অন্য দেখে না স্বামীকে কখনো দুঃখ দিও না সে যে খুঁজে থাকো সামনে তাহার যত খুশি দেখাও তারে রূপের বাহার তোমার রূপের ঝলক যেন অন্য দেখে না স্বামীকে কখনো দুঃখ দিও না শুনো শুনো নারী ওগো বলি শুনো না স্বামীকে কখনো দুঃখ দিও না ভালো হোক মন্দ হোক তবুও স্বামী আল্লাহর পরে স্থান জানিও তুমি শোনো শোনো নারী ওগো বলি শুনো না স্বামীকে কখনো দুঃখ দিও না স্বামী নারাজ হইলে জান্নাত মিলে না স্বামীকে কখনো দুঃখ দিও না পরকালে যদি চাও জান্নাত বাগান স্বামীর তরে সঁপে দাও দেহ মন প্রাণ পরকালে যদি চাও জান্নাত বাগান স্বামীর তরে সঁপে দাও দেহ মন প্রাণ শুনো শুনো নারী ওগো বলি শুনো না স্বামীকে কখনো দুঃখ দিও না যতই পড়ো নামাজ রোজা আর পড়ো কোরআন স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম শুনো শুনো নারী ওগো বলি শুনো না স্বামীকে কখনো দুঃখ দিও না মাশাআল্লাহ 200 টাকা দিলেন আর মনে হয় দান আসবে না আল্লাহ যতগুলো আলোচনা হয়েছে বিভিন্ন আলোচকের মুখ দিয়ে বিভিন্ন বিষয় কেন্দ্রিক আলোচনা হয়েছে আমার আজকের টপিক ছিল কিয়ামতের নিদর্শন বিষয়টা অনেক লম্বা তো আমি কিছু আংশিক আমি আপনাদের সামনে শেয়ার করেছি বলেছি